نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত কয়েক সপ্তাহ পর্যন্ত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়, নবী রাসূলদের অন্যতম দায়িত্ব তাজকিয়াতুন নুফুস, আত্মশুদ্ধি বিষয়ে আলোচনা পেশ করেছিলাম। তাজকিয়া বা আত্মশুদ্ধির গুরুত্ব এবং এই প্রসঙ্গে মানুষের কলব কত প্রকার, কি কি কলবের মধ্যে কি কি রোগ আক্রান্ত হয়, এ বিষয়গুলো আলোচনা করা হয়েছিল। কলবের রোগগুলো বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়নি। কলবের রোগগুলোর বিস্তারিত আলোচনা রয়েছে এই কিতাবুত তাজকিয়া, তাজকিয়াতুন নুফুস, যা এ পর্যন্ত আলোচনা হয়েছে, এবং এর অতিরিক্ত কলবের রোগগুলো কি কি, তার চিকিৎসা কি, এগুলো আলোচনা করা হয়েছে দলিল সহকারে। কলবের রোগের মধ্যে রয়েছে 1 নম্বরে শিরক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে নেফাক, 4 নম্বরে জুলুম, 5 নম্বরে আল কিবির অহংকার, 6 নম্বরে আল বুগদ বিদ্বেষ, 7 নম্বর হচ্ছে আল গীবাত অন্যের দোষ চর্চা করা, 8 নম্বর হচ্ছে আল হিরস লোভ, 9 নম্বর হচ্ছে আল কিযব মিথ্যা কথা বলা, 10 নম্বর হচ্ছে আল বুখল কৃপণতা, 11 নম্বর হচ্ছে আর রিয়া লৌকিকতা, 12 নম্বর হচ্ছে আল গুরুর ওয়াল খিদা ওয়াল মুদাহানা ধোঁকা দেওয়া প্রতারণা করা, 13 নম্বর হচ্ছে ইত্তিবাউল হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করা, 14 নম্বর হচ্ছে আল বিদআত ওয়াল হাদাস বিদআত করা, 15 নম্বর হচ্ছে আল গযব বিদআত করা। আকীদা কিভাবে বেদাতি আমল করে মানুষ আকীদা বিশ্বাসের ভিত্তিতেই, এজন্য এটা অন্তরের রোগ। কোরআন এবং হাদিস যথেষ্ট না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল বাতলে গেছেন সেগুলো যথেষ্ট না, আল্লাহ তাআলা যে ইবাদত দিয়েছেন তা যথেষ্ট না। এই মনোভাব থেকেই বেদাতের সূত্রপাত ঘটে। এই জন্য বেদাত এটাও আকীদার সাথে সম্পৃক্ত এবং মনের রোগ। 15 নম্বর হচ্ছে আল গযব রাগ, 16 নম্বর হচ্ছে আল জাহাল অজ্ঞতা, 17 নম্বর হচ্ছে তাকলিদুল আবা পূর্বপুরুষদের অনুসরণ, 18 নম্বর হচ্ছে আল আকফাল কুফর থেকে তালাবদ্ধ হওয়া, 19 নম্বর হচ্ছে আল ইন্তিকাসা কাফের মুশরিক নাস্তিক মুরতাদদের কাছে নত হওয়া, 20 নম্বর হচ্ছে আত তাজকিয়া। এই তাজকিয়া মানে আত্মশুদ্ধি না, এই তাজকিয়ার অর্থ হচ্ছে আত্ম অহমিকা, নিজের আত্মপ্রশংসা করা। 21 নম্বর হচ্ছে তাতায়্যুর অশুভ লক্ষণে বিশ্বাস করা, 22 নম্বর হচ্ছে তামান্নি বেশি বেশি আশা করা, 23 নম্বর হচ্ছে আল খৌফ ভয় করা, 24 নম্বর হচ্ছে তাওয়াহুম কুধারণা করা,
25 নম্বর হচ্ছে আল হাসাদ, হিংসা বিদ্বেষ করা, হিংসা করা। 26 নম্বর হচ্ছে আল হিকদ, বিদ্বেষ পোষণ করা। 27 নম্বর হচ্ছে জাইগ, মনের মধ্যে বক্রতা থাকা। এক প্রকার মানুষের মনের মধ্যে বক্রতা আছে, আপনি এদেরকে যতই বলেন তারা সোজা পথে দেখবে না, বাঁকা পথে চলবে। এগুলো প্রত্যেকটা দলিল সহ কোরআনে আয়াত দেওয়া আছে। 28 নম্বর হচ্ছে সুউজ্জন, অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা। 29 নম্বর হচ্ছে আত্মানু, কটূক্তি করা। 30 নম্বর হচ্ছে আশাক্কু ওয়াশশুবহা, সন্দেহ ও সংশয় লিপ্ত হওয়া। 31 নম্বর হচ্ছে আল উজব, আত্ম অহমিকা। 32 নম্বর হচ্ছে আল গাফলা, উদাসীনতা। 33 নম্বর হচ্ছে আল গুলু, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা। 34 নম্বর হচ্ছে আল ফুতুর, অবহেলা করা। 35 নম্বর হচ্ছে আল কাসওয়া, দিনের ব্যাপারে কঠোর মনের অধিকারী হওয়া। 36 নম্বর হচ্ছে আল ওয়াজদ, হীনতা। 37 নম্বর হচ্ছে আল ওয়াসওয়াস, দোদুল্যমনতা। 38 নম্বর হচ্ছে আল ইয়াস, হতাশাগ্রস্ত হওয়া। 39 নম্বর আদিক, সংকীর্ণতা। 40 নম্বর হচ্ছে আল ইনসিরাফ, সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া। 41 নম্বর হচ্ছে আল ইনকার, সত্যকে অস্বীকার করা। 42 নম্বর হচ্ছে আত্তাবা, সত্য মনের মাঝে প্রবেশ না করা। 43 নম্বর হচ্ছে আল খতাম, অন্তরে মোহর লাগিয়ে দেওয়া। 44 নম্বর হচ্ছে আল আমা, অন্ধ হওয়া, চোখ থাকতেও না দেখা, মনের অন্ধ। 45 নম্বর হচ্ছে আর রন, মনের ভিতরে মরিচিকা পড়ে যাওয়া। 46 নম্বর হচ্ছে আল মাউত, অন্তর মরে যাওয়া। 47 নম্বর হচ্ছে আল ইসিয়ান, অবাধ্যতা। 48 নম্বর হচ্ছে আল নাওম, বেশি করে ঘুমানো। এগুলো হচ্ছে মনের রোগ। এই রোগগুলোর আবার চিকিৎসা দেওয়া আছে তাজকিয়াতুন নুফুস নামে বইটাতে, গুরুত্বপূর্ণ বই। যেহেতু তাজকিয়াকে নিয়ে আমাদের সমাজে পীর মুরিদির ব্যবসা চালু হয়েছে, আমরা বিগত আলোচনায় প্রমাণ করেছি তাজকিয়ার যে উদ্দেশ্য আর পীর মুরিদি একটা আরেকটার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। তাজকিয়ার মানে হচ্ছে গায়রুল্লাহ থেকে মুক্ত হয়ে একেবারে সরাসরি আল্লাহকে ডাকা, আর পীর মুরিদির মানে হচ্ছে আল্লাহকে সরাসরি না ডেকে পীরের ভায়া মাধ্যমে ডাকা। পীরের মুরিদরা বলে, পীর সাহেব বলে, দুনিয়ার জজের কাছে কিছু বলতে গেলে যেমন উকিল ধরা প্রয়োজন, প্রধানমন্ত্রীর কাছে কোনো আবেদন করলে মন্ত্রী এমপির সুপারিশের প্রয়োজন, ঠিক সেরকম ভাবে আল্লাহর কাছে কিছু বলতে হলেও পীর সাহেবের প্রয়োজন। পরিষ্কার হয়ে গেল, মক্কার কাফেররা, ইহুদি খ্রিস্টানরা, মূর্তি পূজকেরা যেই উদ্দেশ্যে মূর্তি পূজা করে মুশরিক হয়েছে, বর্তমান যুগে ভারতবর্ষে প্রচলিত পীর মুরিদরাও সেই একই কারণে পীর ধরে তারা শিরকে লিপ্ত আছে। কোরআনে পরিষ্কার বলা আছে, মক্কার কাফের মুশরিক কেন মুশরিক ছিল, তারা মূর্তি পূজা করত কেন? মূর্তিকে তারা আল্লাহ বিশ্বাস করত না। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তারা বলতো এই দেবদেবী আর এই মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। সুপারিশকারী হিসেবে তারা মূর্তিকে পূজা করত। একই কারণে এই সমাজের পীর সাহেবদেরকে মুরিদরা সুপারিশকারী হিসেবে ইবাদত করে থাকে। সূরা ইউনূস 10 নম্বর সূরার 18 নম্বর আয়াত পরিষ্কার বলা আছে, ওয়ায়াবুদু মা লা ইয়াদুররুহুম ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি, ওরা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করে, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, যা ওদের কোনো উপকার করতে পারে না আর ওদের ক্ষতি করতেও পারে না। আর তারা বলে, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এই দেবদেবী, এই ভায়া মাধ্যম, এই মূর্তি, এই পীর বুজুর্গ, এই কবরওয়ালা, এই মাজারওয়ালা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। সূরা ইউনূস 10 নম্বর সূরার
18 নম্বর আয়াত। এমনি ভাবে সূরা জুমার 39 নম্বর সূরার 3 নম্বর আয়াতের অংশ আরো পরিষ্কার করা হয়েছে। যেভাবে পীরের মুরিদরা বলে, একইভাবে কুফফাররা বলতো। কোরআন বলছে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহর পরিবর্তে আউলিয়া পূজা করে, পীর পূজা করে, মাজার পূজা করে, মূর্তি পূজা করে। কোরআন বলছে ওরা মানুষদেরকে বলে, মা না'বুদুহুম, আমরা এদের ইবাদত করি না, এদের আনুগত্য বা পূজা করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে। আল্লাহর নৈকট্য অর্জনের ভায়া মাধ্যম হিসেবে কেবল এদেরকে ইবাদত করি। পরিষ্কার হয়ে গেল। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি। এইখানে শুধু মুমিনদের বলা হয় নাই, কোরআন কখনো বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কিন্তু এখানে তা না বলে গোটা মানব জাতিকে সম্বোধন করেছেন। কারণ এই শিরকে হিন্দু লিপ্ত আছে, এই শিরকে বৌদ্ধ লিপ্ত আছে, এই শিরকে পৌত্তলিকা লিপ্ত আছে, অগ্নি পূজারী আছে, এই পীর পূজারী আছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ 22 নম্বর সূরার 73-74 নম্বর আয়াত পরিষ্কার করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে পৃথিবীর মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল, দূরেরা মাসালুন, তোমাদেরকে এমনি বুঝাইলে বুঝো না, তোমাদের বুঝানোর জন্য একটা উপমা দেওয়া হচ্ছে, ফাস্তামিউ লাহু, তোমরা ওটা কান লাগিয়ে শোনো। আল্লাহ বলছেন ফাস্তামিউ, কান লাগিয়ে শোনো, আন্দাজে শোনো না, বুঝে শুনে তারপরে চেষ্টা করো। ফাস্তামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, নিশ্চয় তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, পীর বাবা, দুর্গাওয়ালা, খাজা নওয়াজ, গরিব নওয়াজ, জুলফে দারাজ, গেসু দারাজ, আতা বক্স, গঞ্জে বক্স, গাউসুল আজম, কুতুবুল আলম, এরকম তোমরা পীর বুজুর্গদেরকে যত নামে ডাকো, শুনে রাখো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, নিশ্চয়ই তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবান, তারা সকলে মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। কোরআনের পরিষ্কার, যুবাব মানে মাছি। আল্লাহ বলছেন লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহ, যদি তারা সকলে একত্র হয়, সকলে মিলে চেষ্টা করে, তারপরেও তারা একটা মাছি তৈরি করতে পারবে না। এরপরে আল্লাহ বলছেন তৈরি করা দূরের কথা, ওয়া ইন ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু, মাছি যদি ওদের সামনে তোমরা যে ভোট দাও তার কোনো অংশ ছিনতাই করে নিয়ে যায়, ওরা মাছির থেকে সেই ছিনতাইকৃত অংশ উদ্ধার করার ক্ষমতাও রাখে না। এরপরে আল্লাহ একটু কৌতুক করে বলেছেন, দাউফাত তালিবু ওয়াল মাতলুব, যে প্রার্থনা করছে আর যার কাছে করছে কতই না দুর্বল। ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদারিহি, আসল বিষয় হচ্ছে এই, তারা আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে পারে নাই। এটাই বাস্তব রোগ। তাজকিয়াতুন নুফুস বইতে সব দেওয়া আছে, আমি দেখে দেখে আপনাদের শোনালাম। এই বইটা আমাদের প্রত্যেকটা দায়ীর জন্য পড়া জরুরি। কারণ যখনই আমরা দাওয়াতের কাজ করি, এই দেশের কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী, মূর্তি পূজারী, দেবদেবী পূজারী, এদেরকে যখন বলি এই ভায়া মাধ্যম চলবে না, আমরা নামাজ দাঁড়িয়ে বলি ইয়াকা নাবুদু, সরাসরি আল্লাহকে বলছি আল্লাহ কেবলমাত্র তোমারই ইবাদত করি। হজ করতে গেলে আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি তোমার কাছে হাজির। সেই সময় কোনো ভায়া মাধ্যম থাকে না,
ঠিক তেমনি ভাবে যখন জিকির করব কোনো ভয়ানকদম থাকবে না, যখন প্রার্থনা করব ভয়ানকদম থাকবে না, যখন আমি সালাতে দাঁড়িয়ে বলি ইন্নী ওয়াজ্জাহতু, আমিও আমার চেহারা মুতাওয়াজ্জু করলাম আল্লাহর দিকে। যেই সালাতে দাঁড়িয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করি, জিকির করতে গেলে সেই একই আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করতে হবে, কোনো পীরের কলবের দিকে মুতাওয়াজ্জু করা যাবে না। ভাইয়েরা আমার, এই বিষয়গুলোর বিস্তারিত আলোচনা আপনারা এখান থেকে পড়ে নেবেন। আজকের আলোচ্য বিষয় অন্য একটি বিষয় নিয়ে। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য কোনো অনুগ্রহ, কোনো বিশেষ ইবাদত দেন, তখনই সেখানে শয়তান এসে যায় এই ইবাদতকে নষ্ট করার জন্য, বেদাত ঢুকিয়ে দেওয়ার জন্য। কারণ শয়তানের কাছে ইবাদতের নামে বেদাত বেশি প্রিয়। একজন চোর যখন চুরি করে সেটাকে মনে করে অন্যায় করছি, একজন ব্যভিচারী জেনাকার যখন জেনা করে সে বিশ্বাস করে কাজটা অন্যায় করছি, একজন সুদখোর, একজন ঘুষখোর যখন সে নেয় তখন সে বিশ্বাস করে অন্যায় করছি। এই কারণে ঘুষ যে নেয় সে বলে টেবিলের নিচ দিয়ে দাও, অমুক জায়গায় রাখো, যে কেউ না দেখে, কারণ সে মনে করে অন্যায় করছে। কিন্তু একজন বেদাতি যখন বেদাত কাজ করে, ইবাদত মনে করে, সবের কাজ মনে করে করে, ওই জিনাকার, চোর, সুদখোর, ঘুষখোর যেহেতু অন্যায় করে, অন্যায় মনে করছে, জীবনের কোন এক প্রান্তে এসে তওবা করার সুযোগ হতে পারে। আর তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, শয়তানের পুরা মেহনত বরবাদ হয়ে যায়। এই জন্য শয়তান এই সকল অন্যায়ের চেয়ে চেষ্টা করে কিভাবে ইবাদতের মাধ্যমে গুনাহ করানো যায়, কিছু বেদাত তৈরি করে দেওয়া যায়। ভাইয়েরা আমার, সেরকমই একটা সুযোগ আসছে শবে বরাত। শবে বরাতের নামে এদেশের মানুষ হিন্দুদের দীপালি পূজা, অগ্নি পূজকদের অগ্নি পূজা, এগুলোকে ইবাদত মনে করে করছে। মসজিদগুলোকে অগ্নি মন্দিরের মতো সজ্জিত করছে, রাতের বেলায় পটকাবাজি করছে। এরপরে জঘন্য শিরিক করার জন্য কবর মাজারে গিয়ে টাকা দিয়ে, পয়সা দিয়ে প্রার্থনা করে শিরিকে লিপ্ত হচ্ছে। ভাইয়েরা আমার, শুধু এ পর্যন্তই না, শবে বরাতকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ তৈরি করলো সালাতুর রাগায়েব, সালাতুল আলফিয়া। 100 রাকাত নামাজ পড়তে হবে, প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়তে হবে। এরকম 100 রাকাত পড়লে 1000 হয়ে যায়। এই জন্য নামাজের নাম দিল সালাতুল আলফিয়া। 1000 সূরার রাকাত সালাত। এমনি ভাবে হালুয়া রুটি, কি সুন্দর বেদাত তৈরি করেছে। হালুয়া রুটি কেন করা হয়, কেন বাতি জ্বালানো হয়? মেয়ে লোকদের বিশ্বাস এই রাতে ওদের স্বামীদের রুহগুলো ঘরে চলে আসে, এজন্য মুর্দারের রুহ চলে আসবে, যেহেতু তাকে সারা রাত্র বাতি জ্বালিয়ে স্বাগত জানাবার জন্য বসে থাকে। এমনও শোনা গেছে এই সমস্ত আকীদা যারা ছড়িয়েছে, এই দুষ্ট বাটপারেরা তাদের এলাকার সুন্দর মেয়েদেরকে ভোগ করার জন্য এই আকীদা ছড়িয়ে দিয়েছে। এই পীরগুলো মুরিদদেরকে আকীদা ছড়িয়ে দিয়েছে, রুহগুলো চলে আসে। এরপরে লম্পট পীরেরা তার মুরিদের সেই বিধবা স্ত্রীকে ভোগ করার জন্য বলে রুহ চলে এসেছে। ভাইয়েরা আমার, আরেক দল আবার এসে একটু ভালো, তারা বলল না, বিষয়টা এরকম না। আল্লাহর নবীর দান শহীদ হয়েছিল, এই জন্য তিনি হালুয়া রুটি খেয়েছিলেন, নরম খাবার খেয়েছিলেন, শক্ত রুটি আর গোস্ত খেতে পারেন নেই, সেজন্য আমরা এই হালুয়া রুটি খাচ্ছি। এই বইয়ের মধ্যে শবে বরাত আজকের বক্তব্য প্রকাশ হয়েছে, এর মধ্যে পরিষ্কার করে দেওয়া হয়েছে, এই সব ভণ্ডামিগুলো খুলে দেওয়া হয়েছে। আপনি শবে বরাতে হালুয়া রুটি খাচ্ছেন, শবে বরাত কবে হলো আর আল্লাহর নবীর দান শহীদ কবে হয়েছিল, বিষয়গুলো একটু পরে ক্লিয়ার হচ্ছে ইনশাআল্লাহ। শবে বরাত এই শব্দ শুনলেই বুঝবেন এটা ইসলামের কোনো পরিভাষা নয়, সব ফার্সি শব্দ। বরাত আরবিতে ব্যবহার হয়, ফার্সিতেও হয়।
সব মানে রাত, বরাত মানে ভাগ্য। এটাকে বলা হয় ভাগ্য রজনী। শাবান মাসের 14 তারিখের রাত্র, 14 তারিখের দিনগত রাত্রকে বলা হয় শবে বরাত ভারতবর্ষের পরিভাষায়। আর আরবিতে বললে বলা যায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এখানে এদেশের মানুষ বিশ্বাস করে এই শবে বরাতে ভাগ্য লেখা হয়, সেজন্যই তারা এ রাতে কিভাবে রাত্রকে যাপন করা যাবে, রাত্রকে উদযাপন করা যায়, বিভিন্ন মাজারে দৌড়ায়, পীর ফকিরের কাছে দৌড়ায়, পীর সাহেবকে ভোট দেয়, পয়সা দিয়ে কোরআন খতম পড়ায়। আপনি দেখবেন ওই রাতে বিভিন্ন এলাকার মসজিদের ইমাম সাহেবদের পকেট ভারী হয়ে যায়। ছিনতাইকারীরাও মাশাআল্লাহ, আমি এরকম শুনেছি, শবে বরাতে 60,000, 70,000, 1 লাখ টাকা পেয়েছে। সকালবেলা যখন ইমাম সাহেব ব্যাংকে রাখার জন্য যাচ্ছে বা বাড়ি যাচ্ছে, টাকা নিয়ে বিবি বাচ্চার কাছে ছিনতাইকারী বলে টাকাটা দিয়ে যান তাড়াতাড়ি। আমি আপনাদেরকে বলি, এইরকম টাকা লুট করলে কোনো গুনাহ হবে না, বরং সওয়াবের কাজ হবে। কারণ হচ্ছে আপনারা জানেন কোরআন শিক্ষা দিয়ে পয়সা নেওয়া যায়, এটার একটা মৌলিক কারণ আছে। শিক্ষার উপর নির্ভর করে ইসলামের স্থায়িত্ব এবং ইসলাম টিকে থাকা, সেজন্য ফুকাহায়ে কেরাম জায়েজ বলেছেন। কিন্তু হুজুরকে দিয়ে কোরআন খতমের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। বলা হয় নাই ইমাম সাহেবকে পয়সা দিয়ে বকশিশ করাবার পরে সব লেখা হবে, এর আগ পর্যন্ত ফেরেশতারা কলম ধরে বসে থাকবে। কোথাও বলা হয় নাই। আপনি মারিফুল কোরআন খুলুন, সূরা বাকারা, এই সূরার 41 নম্বর আয়াতে তাফসীর খুলুন, পরিষ্কার লেখা আছে। এই বইটা আমি তুলে দিয়েছি। মৃত্যু ব্যক্তির ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে, পয়সার বিনিময়ে কোরআন খতম করানো, দোয়া পড়ানো, ওজিফা পড়ানো সম্পূর্ণ হারাম। যে পড়ায় সে হারাম কাজ করে, যে পড়ে সেও হারাম কাজ করে। যেহেতু পয়সার বিনিময়ে খতম করা হচ্ছে, এর কারণে সে নিজেই যখন কোনো সওয়াব পাচ্ছে না, তাহলে আপনার বাবা মায়ের জন্য সে কি পৌঁছাবে? চিন্তা করা প্রয়োজন। এই তাফসীর আমার লেখা না, আমার আদর্শের কারো লেখা না। এদেশের মানুষ যাদেরকে মানে, হানাফি মাযহাবের গুরুত্বপূর্ণ আলেম, তৎকালীন পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি সাহেব লিখেছেন, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ করেছে। এখনো গিয়ে দেখবেন ফাউন্ডেশন গতকালকে প্রায় 2 রাত কোরআন পড়েছে, মারিফুল কোরআন 41 নম্বর আয়াতে তাফসীর খুলে দেখবেন। না পেলে জসিমউদ্দিন রহমানী ঘাট তুলে ধরবেন, গলা টিপে ধরবেন। আর যদি পাওয়া যায় এদেশের ফতোয়ার কিতাব ইমাম ইবনে আবিদিন শামির লেখা কিতাব শিফাউল আলিল নামক কিতাবে লিখেছে, শরহুল মুফতি, মুফতিকে কোর্স করতে গেলে, মুফতি হতে গেলে প্রথম যে কিতাবটা পড়ানো হয় হানাফি মাযহাবের, সেই কিতাব শরহুল মুফতি এখানে রয়েছে। এই কিতাবে লেখা আছে যে কোরআন শিক্ষার জন্য পয়সা নেওয়া যে জায়েজ করা হয়েছে, এটার একটা মূল কারণ হচ্ছে ইসলামী শিক্ষাকে টিকিয়ে রাখা। প্রথম যুগে জায়েজ ছিল না, কোরআন হাদিসেরা জায়েজ নেই। কিন্তু ইসলামী খিলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার পরে আগে খলিফাতুল মুসলিমিনদের পক্ষ থেকে, মুসলিমদের বাইতুল মালের পক্ষ থেকে কোরআনের শিক্ষকদের বেতন দেওয়া হতো, মসজিদের ইমামদের বেতন দেওয়া হতো। এখন মক্কা মদিনায় যান, ইমাম সাহেবদের বেতন সরকারি। কিন্তু খিলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার পরে এই ইমাম সাহেবরা কিছুই পান না। এই কারণে ফুকাহায়ে কেরাম বলেছেন, যে সমস্ত কাজের উপরে ইসলামের স্থায়িত্ব এবং অস্তিত্ব নির্ভর করে সেগুলোর জন্য প্রয়োজনে পয়সা নেওয়া যায়। সুতরাং যেগুলোর উপরে ইসলামের অস্তিত্ব এবং স্থায়িত্ব নির্ভর করে না, সেগুলো আগেও জায়েজ ছিল না, এখনো জায়েজ নেই। মিলাদ পড়া ইসলামের স্থায়িত্বের জন্য কি দরকার আছে? এরকম ভাবে রমজান মাস খুব কাছে, এখনই হাফেজদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, পয়সার বিনিময়ে খতমে তারাবি।
এই পারিশ্রমিকের বিনিময়ে খতমের তারাবি করানো জায়েজ নেই। যে পড়ায় সেও গুনাহগার হয়, যারা পয়সা দেয় তারাও গুনাহগার হয়, যারা নেয় তারাও গুনাহগার হয়। কোরআনকে এরকম ব্যবসা করার জন্য নাজিল করা হয়নি। ভাইয়েরা আমার, শিক্ষা দিয়ে কেন জায়েজ তা এই বইতে লিখে দিয়েছি, হাওয়ালা সহ লেখা আছে। শবে বরাত বলছিলাম, শবে বরাতকে কেন্দ্র করে কয়েকটা জঘন্য অন্যায় করা হয়। এর মধ্যে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে রেডিও টেলিভিশনে যারা বয়ান করে, যেহেতু তাদেরকে শবে বরাতের ফজিলত বয়ান করতে বলা হয়, তারাও চায় কেমনে কোরআন দিয়ে হাদিস দিয়ে বয়ান করবে। এই জন্য দুমরাইয়া মুচরাইয়া কোরআনের আয়াতকে বাঁকা করে তার মধ্যে লাগাই দেয়। ইহুদি খ্রিস্টান এই কাজটাই করেছে। একদল লোক আছে, আগের যুগে রাজা বাদশাদের ভার থাকতো, গল্পকার, এদের কাজই ছিল ওদেরকে খুশি করা। রাজা একদিন বেগুন ভর্তা খেলো, খুব মজা লাগলো। এখন তার ভারকে বললে, এটা কি খেলা, কি খাইলা? স্যার খুব ভালো লেগেছে। হ্যাঁ ভালো লেগেছে খুব। বলে স্যার এটার নাম বাদুন, গুণী ভরা, এটা যে খায় দুর্বল হয়ে শক্তি বেড়ে যায়, স্ত্রীগুলো আনুগত্যশীল হয়, প্রজারা তার কথা মেনে চলে, আর বিদেশিরা তাকে ভয় করে এবং গোটা শক্তি তার আনুগত্য চলে আসে। এরপরে সবচেয়ে বড় যে গুণ তা হচ্ছে, শুনেছি জান্নাতে গেলে, বেহেশতে গেলে বাগুন বত্তা দিয়ে ভাত খাওয়ানো হবে। খাইলো কায়দা মতো। খাওয়ার পরে বেগুন ভর্তা বেশি খেলে তো যা হওয়ার তাই হয়েছে, পেট খারাপ হয়েছে, এরপরে শরীর দুর্বল হয়েছে। এরপরে ডাকলে, ওই বেটা এটা কি খাওয়াইলি? বলে স্যার খুব খারাপ লেগেছে। এটা খেয়ে আমার পেট খারাপ হয়ে গেছে। বলে স্যার এটার নাম বেগুন, এর কোনো গুণ নেই, এটা খেলে পরে শক্তিশালী মানুষ দুর্বল হয়ে যায়, স্ত্রীগুলো দূরে সরে যায়, পুরো যারা খেপে যায়, বিদেশিরা হামলা করে, এমনকি শুনে গেছে জাহান্নামে গেলে প্রথম বেগুন বছর ভাত খাইবে। কই বেটা আগে বললি এখন আরেকম কেন? স্যার আমি তো বেগুনের চাকরি করি আপনার, আপনি যেটাই খুশি ওটা আমার কাজ, খুশি করানো। প্রথম আপনি বেগুন খেয়ে খুশি হয়েছেন, বাইগুনের তারিখ যত করা দরকার তা আমি করেছি, আমার পক্ষে যা সম্ভব ছিল তাই করেছি। এরপরে আপনি বলেছেন ওটা খারাপ, খারাপের যত সম্ভব তা করেছি। আমাদের সমাজে রাজনৈতিক লিডারদের সঙ্গে যারা চামচাগিরি করে তারা এটাই করে। আর একদল লোক যারা ধর্ম ব্যবসা করে, কোরআন হাদিসের এলেম নেই, টেলিভিশনের পর্দায় যায়, এরপরে তারা এক একটা পর্ব নিয়ে আলোচনা শুরু করে, আর ওই ভারের মতো বেগুনের গল্প শুরু করে দেয়। শবে বরাত সম্পর্কে স্পষ্ট বলছি, কোরআনের কোন আয়াত নেই। কোরআনের যে আয়াত দিয়ে এই রাজনৈতিক মার্কাজ আলেমেরা, দরবারি আলেমেরা প্রমাণ করে, আপনি আজকে ভালো করে শুনুন, হাদিসের সঙ্গে মিলান, যা বলি তাফসীর থেকে নিজের চোখে দেখুন। এরপরে যদি সত্য হয় তাহলে আর এই বিভ্রান্তকারী আলেমদের কথায় কান দেওয়া যাবে না। এরা সূরা দুখান নিয়ে আলোচনা শুরু করে। সূরা দুখানের শুরুতেই বলা আছে, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরান মিন ইনদিনা। এটা হচ্ছে শবে বরাত যে আয়াত দিয়ে ওনারা প্রচার করেন সে আয়াত, সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত। ভাইরা আমার, আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা শুরুতে বলেছেন হামিম ওয়াল কুরআন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট বর্ণনাকারী কিতাবের কসম। শুরুতে কি আছে? কাজেই কিতাবে অস্পষ্টতা নেই, এটা মনে রাখবেন। এরপরে কি বলছেন শুনুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি এই কিতাবকে নাযিল করেছি একটা বরকতময় রাতে। ইন্না আনজালনাহু, আমি নাযিল করেছি এই কিতাবকে ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতুন মুবারাকায়, মুবারক রাতে, বরকতময় রাতে। শুরুতে কি বলা আছে? ইন্না
আনজালনা, আমি নাজিল করেছি এই কিতাবকে। এরপরে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রজ্ঞাময়ী আল্লাহর পক্ষ থেকে সমস্ত বিষয়গুলো, প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো সিদ্ধান্ত অনুমোদিত হয়। কোন রাতে? মুবারক রাতে। সেই রাতে কি করা হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। ইন্না আনজালনাহু শব্দটা শুরুতে আছে, এটাকে তারা এড়িয়ে যায়। এরপরে বোঝায় এই সূরা দুখানের 4 নম্বর আয়াতে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা, এই লাইলাতুম মুবারাকাই হচ্ছে শবে বরাত। মানুষ বুঝলো, লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হলো যে লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত, কাজে শবে বরাতে ইবাদত করতে থাকো। ভাইরা আমার, শুরুতে আল্লাহ বলেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট বর্ণনাকারী কিতাব। এই কিতাবে মুবিন শব্দটা কোরআনের 13 জায়গায় নাযিল হয়েছে। কয় জায়গায়? 13 বার আল্লাহ বলেছেন ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট বর্ণনাকারী কিতাব। এখন এই স্পষ্ট বর্ণনাকারী কিতাবকে বলবো, ওহে কিতাব, তুমি স্পষ্ট করে বলো কোন রাতে নাযিল হয়েছে। কারণ তোমাকে নিয়ে বড় টানাহেচড়া হচ্ছে। একদল মানুষ বলছে লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত, আর একদল বলছে না, লাইলাতুল মুবারাকা শবে বরাত নয়, এটা শবে কদরের এক নাম, লাইলাতুল মুবারাকা। ইন্না আনজালনাহু, এখন তুমি স্পষ্ট করে বলো তোমার নাম কিতাবে মুবিন, স্পষ্ট বর্ণনাকারী কিতাব। তোমার কাছে জিজ্ঞেস করি, তুমি বলে দাও সেই রাত্র কোনটা। কোরআনকে জিজ্ঞেস করলে কোরআন বলবে যে আমি তো শাবান মাসে নাযিল হই নাই, শাবান মাসে আসি নাই। সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত পরিষ্কার আপনাকে স্পষ্ট বর্ণনাকারী কিতাব বয়ান করে দিবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। কোরআন নাযিল করা হয়েছে কোন মাসে? তাহলে এখন সূরা দুখানের শুরুতে বলা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি এক মুবারক রাতে, বরকতময় রাতে। আর সেই রাতটা কোথায়? শাবান মাসে না রমজান মাসে? কোরআনকে জিজ্ঞেস করলাম, সূরা বাকারার 185 নম্বর জানিয়ে দিল সেই মাস রমজান মাস, শাবান মাস নয়। এবারে স্পষ্ট বর্ণনাকারী কিতাবকে আবার জিজ্ঞেস করবো, হে কিতাব, তুমি সুস্পষ্টভাবে বলে দাও ওই রাতের নাম কি। কোরআন আরো স্পষ্ট করে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কিতাবকে নাযিল করেছি লাইলাতুল। এরপরে কি আরো দলিলের প্রয়োজন? বাঁকা মনের যারা, তাদের বোঝানো সম্ভব হবে না। কিন্তু যারা কোরআন এবং সুন্নাহকে মেনে চলে, যারা বাপ দাদার পূজা করে না, রসম রেওয়াজকে মানে না, কোরআনের সামনে মাথা নত করে দেয়, তাদের সামনে এর চেয়ে স্পষ্ট বয়ানের প্রয়োজন নেই। কোরআন পরিষ্কার করে দিয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে, শবে বরাতে নয়। আর যেই রাতে কোরআন নাযিল হয়েছে ওই রাতে কি বলেছে? লাইলাতুল মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। ওই সূরা দুখানের 4 নম্বর আয়াতের পরে বলা আছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রাতে প্রজ্ঞাপূর্ণ সমস্ত জিনিস বন্টন করা হয়। ঠিক সূরা ইন্না আনজালনা ফি লাইলাতুল কদরের মধ্যে বলা হয়েছে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, মিন কুল্লি আমর। সূরা দুখানেও বলা আছে, এখানেও বলা আছে। বোঝা গেল যা কিছু বন্টন করা হয় এই সব কিছু লাইলাতুল কদরে করা হয়, লাইলাতুল বরাতে না। ভাইয়েরা আমার, আমরা এখানে পরিষ্কার করতে চাই, তাফসীরের থেকে, তাফসীরের যতগুলো কিতাব আছে, আপনি মারিফুল কোরআনটাই খুলুন, যেটা আপনি চিনেন, যেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে সমাদৃত, যেটা অন্য কোন আরব আলেমদের লেখা নয়। ওই মারিফুল কোরআনে পরিষ্কার লেখা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সূরা দুখানের 4 নম্বর আয়াতের তাফসীর দেখবেন
এই লাইলাতুল মুবারাকার মানি তাফসীরে মারিফুল কোরআন লেখা আছে, তার উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল বরাত না। এরপর শুধু এ পর্যন্ত লেখে তা না, মারিফুল কোরআন লিখে দিয়েছে। অনেকে বলে, ইকরিমা আরো কয়েকজনের বক্তব্য আছে যে এই রাতটা হচ্ছে শবে বরাত। উনি লিখেছেন এটা ভুল কথা, শবে বরাত নয়, এটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরেই সব কিছু বন্টন করা হয়, স্থির করা হয়। পরিষ্কার মারিফুল কোরআনের সূরা দুখানের 3 নম্বর এবং 4 নম্বর তাফসীর দেখবেন লেখা আছে, মাহাদুর বলেন এর অর্থ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত তকদিরে যা পূর্বে নির্দিষ্ট ছিল তা এ রাত্রি সংশ্লিষ্ট মালায়েকাদের নিকট অর্পণ করা হয়। অর্থাৎ এই 1 বছরে কারা কি রকম রিজিক পাবে, কে মারা যাবে, কে দুনিয়া আসবে, এই সবগুলো ফেরেশতাদের দায়িত্ব দেওয়া হয় কোন রাতে? লাইলাতুল কদরে। কোন রাতে? লাইলাতুল কদরে। মারিফুল কোরআন সূরা দুখানের 3-4 নম্বর আয়াত তাফসীর দেখুন। এরপরে তাফসীর ইবনে কাসির, সবচেয়ে গ্রহণযোগ্য তাফসীর, তাফসীর বিল রিওয়ায়াত, হাদিসের মাধ্যমে তাফসীর করা হয়েছে। ওই তাফসীরে লেখা আছে, এই আয়াতের তাফসীরে সূরা দুখানের 3 নম্বর এবং 4 নম্বর তাফসীর লেখা আছে, ইয়াকুলু তাআলা মুখবিরান আনিল কোরআনিল আযীম। তিনি বলছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কিতাবকে নাজিল করেছি এক বরকতময় রাতে, ওয়াহিয়া লাইলাতুল কদর, আর সেই রাত্র হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত্র। উনি এরপরে দলিল দিয়েছেন যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এরপরে আবার সেই লাইলাতুল কদর কোথায়? শাবান আর রমজান মাসে কোরআনে বলা আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তাফসীর ইবনে কাসির সূরা দুখানের 3 নম্বর এবং 4 নম্বর তাফসীর দেখবেন। এরপরে তাফসীর আবু আউল বয়ান, এই তাফসীরে লিখেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, এই উদ্দেশ্য হচ্ছে লিআন্না লাইলাতুল মুবারাকা হিয়া লাইলাতুল কদর আলা তাহকিক, তাহকিক করে নিশ্চিত হওয়া গেছে যে এটা হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল বরাত নয়। এমনি ভাবে ইমাম শাওকানি তিনিও বলেছেন আল লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা হচ্ছে লাইলাতুল কদর। দেখুন আল ফাতহুল কাদির এর 4 নম্বর কলাম, 4 নম্বর ভলিউমের 570 নম্বর পৃষ্ঠায় এমনি ভাবে ইমাম শাওকানি আরো লিখেছেন, ওয়াল হাক্কু মা যাহাবা ইলাইহিল জুমহুর মিন আন্না হাযিহি লাইলাতুল মুবারাকা হিয়া লাইলাতুল কদর লা লাইলাতুন নিসফি মিন শাবান, যে রাতে তাকদীর লেখা হয় ওটা লাইলাতুল বরাত নয়, ওটা হচ্ছে লাইলাতুল কদর। কেননা আল্লাহ তাআলা বলছেন যেই রাতে কোরআন নাজিল করা হয়েছে ওই রাতে তাকদীর লেখা হয়, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, তাকদীর লেখা হয় লাইলাতুল। এমনি ভাবে তাফসীর ফি জিলালিল কোরআন, এটার বাংলা আছে, সেখানেও সূরা দুখানের 3 নম্বর এবং 4 নম্বর তাফসীর লেখা আছে, ওয়াল লাইলাতুল লাতী নাতাহাদ্দাসু আনহা আস-সূরা হিয়া লাইলাতুল লাতী জাআ যিকরুহা ফি সূরাতিদ দুখান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা, এটা হচ্ছে লাইলাতুল কদর। এমনি ভাবে তাফসীরে কুরতুবী, জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে কুরতুবীতে লেখা আছে, ওয়াল লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর লা লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল মুবারাকা হচ্ছে লাইলাতুল কদর, বরকতময় রাত, যে রাতে কোরআন নাজিল করা হয়েছে এবং যে রাতে তাকদীর লেখা হয় তা লাইলাতুল বরাত নয়, লাইলাতুল কদর। তাফসীরে কুরতুবী সূরা দুখানের 3 নম্বর এবং 4 নম্বর তাফসীর দেখবেন, খণ্ড নম্বর 16 পৃষ্ঠা নম্বর 127। এমনি ভাবে মুসলিম শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, قال العلماء وسميت ليلة القدر لما يكتب فيها الملائكة من الأقدار والأرزاق والآجال। লাইলাতুল কদরে যেহেতু মানুষের তাকদীর লেখা হয়, রিজিক লেখা হয়, বয়স লেখা হয়, এই কারণে ওই লাইলাতুল কদর কি লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, লাইলাতুল বরাতকে নয়। এমনি ভাবে তাফসীরের আরো অনেকগুলো কিতাবের দলিল এখানে দেওয়া আছে, সবগুলো দিতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে। জ্ঞানী লোকদের জন্য, যারা পড়াশোনা করে, যারা সত্য তালাশ করে,
তাদের জন্য এতটুকু যথেষ্ট, বাকি তারা তালাশ করে বের করবে। আর যারা তালাশ করবে না, বাপ দাদার অনুসরণ করবে, আমাদের হুজুররা কম বুঝে, তারা কি কিতাব পড়ে নাই? জসিমউদ্দিন সাহেব একাই পড়েছেন। এই চিংড়ি মাছের সঙ্গে আমি তাদের উদাহরণ দিয়ে তুলনা করি। চিংড়ি মাছ যখন পানিতে থাকে সামনে চলে, আস্তে আস্তে চলে, আর যখন সামনে ধাক্কা লাগে এক ধাক্কায় পিছনে অনেক দূর চলে যায়। এই লোকগুলোকে আস্তে আস্তে বুঝাবেন, 1 ঘন্টা পর্যন্ত বুঝাবেন, এরপরে একটা ধাক্কা মারবে। আমাদের হুজুরকে কম বুঝে, উনি পড়াশোনা করেন নাই, আমাদের এত বড় মুক্তি ছড়াচ্ছে, এত বড় মহব্বত আছে। ঠিক একই উত্তর দিয়েছিল যুগে যুগে কুফারেরা, যারা কোরআন হাদিসের বিরোধিতা করেছে, আল্লাহর কালামের বিরোধিতা করেছে, বাপ দাদার দোহাই দিয়ে, পীরের দোহাই দিয়ে একই কথা বলেছে। কোরআন বলছে ওয়াকালু লা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়া ওয়া ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই লোকগুলো যখনই কোরআন হাদিস আল্লাহর কালামের কথা বলা হয় তখন বলে খবরদার, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এরা কি ছোট ছিল? কত বড় বড় কৃষক ছিল। এই লোকগুলো ছিল নূহ আলাইহিস সালামের যুগের বড় বড় আলেম। এদের কোনো দোষ ছিল না। বুখারীতে বলা হয়েছে হাউলায়ে কানু রিজালান সালিহিনা, এরা ছিল নূহ আলাইহিস সালামের জাতির বড় বড় বিজ্ঞ আলেম। মারা যাওয়ার পরে লোকেরা এদেরকে মাজার তৈরি করলো, এদের কাছে প্রার্থনা শুরু করলো। যেমন এদেশে আছে শাহজালাল রহমাতুল্লাহ আলাই, আমরা তার দোষ দেই না, তিনি এদেশে এসেছিলেন মুজাহিদ হিসেবে। এরকম খান জাহান আলী বলেন, আরো এদেরকে যাদের নামে মাজার তৈরি করা হয়েছে, ইতিহাস পড়ুন, তারা বাতিলের মোকাবেলা করার জন্য সত্যের পতাকা নিয়ে ভারতবর্ষে আগমন করেছিলেন। আর সেই লোকগুলো মারা যাওয়ার পরে তাদের নামে মাজার তৈরি করা হয়েছে। এখন যখনই আপনি হকের কথা বলবেন, ওনারা কি কম ছিল? এই বেটা, ওনারা কি করতে বলেছে এগুলো? ওনারা কি বলেছে আমার মৃত্যু করে মাজার বানাও, ব্যবসা করো, 1 হাত লম্বা মোটা মোটা মোমবাতি জ্বালাও দিনের বেলায়, আমাদের মাজারগুলো গিলাপ করাও, টাকা পয়সা ঢালো, মনে হয় যেন কবরে না খেয়ে মরতে আছে। কিয়ামতের মাঠে এই সমস্ত আল্লাহওয়ালা লোকেরা এদের বিরুদ্ধে নালিশ করবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, তাফসীর রুহুল মাআনি, তাফসীরে কাশফ, এই সমস্ত কিতাবের হাওয়ালা একটা দেওয়া আছে, দেখে নেবেন। শবে বরাতে ইবাদতের নামে যা করা হয়, প্রথমে করা হয় যেটা বলেছিলাম, প্রথমে মাগরিব পরে গোসল করা। আমরাও ছোটবেলায় করেছি। ফজিলত কি? যে ব্যক্তি শবে বরাতে মাগরিব পরে গোসল করবে, প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় 700 নেকি পাওয়া যাবে। এরপরে আরতি করা হবে, 700 নেকি পাওয়া যাবে। এরপরে 100 ফেরেশতা তার প্রতি নিয়োগ করা হয়। সালাসুনা ইউবাশশিরুনাহু বিল জান্নাহ, 30 জন ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ দেয়। ওয়া সালাসুনা ইউআমিনুনাহু মিন আযাবিন নার, আর 30 জন ফেরেশতা তাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করে। ওয়া সালাসুনা ইয়াদফাউনা আনহু আফাতিদ দুনিয়া, আর 30 জন তার থেকে দুনিয়ার বালা মুসিবত দূর করে দেয়। ওয়া আশারাতুন ইয়াদফাউনা আনহু মাকাইদাশ শাইতান, আর বাকি 10 জন তার থেকে শয়তানের চক্রান্ত ফিরিয়ে দেয়। ও নুজুলুর রহমা, আর রহমত নাজিল করে। জাল হাদিস। কি হাদিস? জাল হাদিস। আল হাদিস মানে কি? জাল হাদিস তৈরি করা হয়েছে। মানুষ গোসল করে, ভালো কথা, গোসল করলে রাতে ঘুমটা আরাম হতে পারে, ভিন্ন কথা। ভাইয়েরা আমার, এমনি ভাবে গোসল করার পরে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে, শব্দটা কি দেখবেন যে পত্রিকায় শব্দ চলে আসে, বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে শবে বরাত পালিত হয়েছে। নফল ইবাদত, এরপরে গোসল করা, এরপরে সালাতুর রাগায়েব, দল বেঁধে মাজারে দৌড়ানো, এরপরে হালুয়া রুটি, এরপরে শুরু হয় লম্বা একটা মোনাজাত। লম্বা একটা, এই মাসার লম্বা মোনাজাত একটা নাও, যে আগে থেকে কাগজের স্লিপ আছে টাকা সহ, ভিতরে টাকা, উপরে কাগজ মোড়ানো, হুজুর আমার 10 খতম কোরআন, আমার 5 খতম কোরআন। যেন কোরআন এত যা পড়েছে সব ফেরেশতারা কলম বন্ধ করে বসে আছে। হুজুরকে ভ্যাট দিয়ে উনি যখন বকশিশ করাবে, তারপরে ফেরেশতারা লাগবে না। এই সমস্ত পোপতন্ত্র, ব্রাহ্মণদের সম্পর্কে বিশ্বাস হিন্দুদের, নবদের সাধারণ নম বিশ্বাস করে যে ও গীতা, মহাভারত এগুলো আমাদের ছোঁয়া যাবে না, ছুঁইলে অচ্ছুতি লাগবে, ওটা ওরা করবে, আমরা ওদের ভোট দিব। সেই পোপতন্ত্র থেকে আর হিন্দুদের ব্রাহ্মণতন্ত্র থেকে আমাদের ভারতবর্ষে মুসলমানদের মধ্যে পীরতন্ত্র চালু করা হয়েছে।
এই নামাজের কোত্থেকে আসলো? হালুয়া রুটি। মসজিদগুলোকে আলোকসজ্জায় একেবারে অগ্নি মন্দির বানানো, এর রহস্য আছে। আপনারা জানেন, ইসলাম যখন চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগলো, তখন আল বারামেকা নামে একটা অগ্নিপূজক জাতি ইরান থেকে ইসলাম গ্রহণ করেছিল। ইরানের লোকেরা আগে ছিল অগ্নিপূজক, মজুসি। ইতিহাসের বই পড়লে দেখবেন মজুসি বলা হয় অগ্নিপূজককে। এরা দুই খোদা মানত, ইয়াজদান আর হারামান। ইয়াজদানের পূজা করতে আগুন দিয়ে, সে এক লম্বা ইতিহাস। এই লোকগুলো যখন ইসলাম গ্রহণ করলো এবং তার পরবর্তীতে ইন্ডিয়ার হিন্দুরা ইসলাম গ্রহণ করলো, মঙ্গল প্রদীপ পূজা বন্ধ হলো। মুসলমানদের ভিতরে ঢুকে তারা বেশি ইবাদত করত এবং মুসলিম শাসকদের মন জয় করে মুসলিমদের মাধ্যমে তারা এই অগ্নি পূজাকে শবে বরাত নামে চালু করে দিল। এই কারণে আপনি দেখবেন মসজিদগুলো সাজানো হচ্ছে। আল্লাহর নবীর যুগে কোন মসজিদ এরকম সাজানো হয় নাই। এখন মসজিদ আলোকসজ্জা করা, এগুলো হচ্ছে শয়তানের কাজ, যেগুলো শয়তান খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে এই লোকগুলোকে। ভাইয়েরা আমার, এমনি ভাবে বাইতুল মুকাদ্দাস প্রথমে বেদাত চালু হয়। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের যে মুসলিম জাতির তৃতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে 448 হিজরিতে 448 হিজরিতে এই বারামেকা নামক অগ্নিপূজকদের দ্বারা উদ্ভাবিত একদল নবমুসলিম, এদের উৎসাহে এই বেদাতি কিছু ইমামরা বাইতুল মুকাদ্দাসে প্রথম চালু করে। এখানে প্রায় 300-400 বছর পর্যন্ত চালু থাকে। এরপরে 800 হিজরিতে এটা ওখান থেকে বন্ধ হয়ে যায় এবং সমস্ত আরব দেশ থেকে বন্ধ হয়ে যায়। একদল হকপন্থী আলেম যখন বাইতুল মুকাদ্দাসে ইমাম নিযুক্ত হয়, তারা সেই বেদাতি প্রথা বন্ধ করে দেয়। সালাতুর রাগায়েব, ওই যে 1000 বা সূরা ইখলাস দিয়ে 100 রাকাত নামাজ পড়া, আবার বাংলাদেশে কিছু আবার নতুন বেদাত চালু হয়েছে। তাহলে এই রাতে সালাতুত তাসবিহ নামাজ জামাতে পড়া। ধানমন্দিরে কোন একটা মসজিদ আছে যেখানে সালাতুত তাসবিহ নামাজ জামাতে ইমাম সাহেব পড়ায়। আর এদেশের মানুষ তো মাশাআল্লাহ কিছু একটা নতুন কিছু করো। ওই হানিফ সংকেতের একটা লেকচার শুনেছিলাম, একটা নতুন কিছু করো। অনেক প্রস্তাবে না এটা হবে না, এটা নতুন কিছু করো। তা আমাদের সমাজেও আল্লাহর দেওয়া ইবাদত, আল্লাহর নবীর থেকে আনিত ইবাদত, এগুলো যাদের কাছে যথেষ্ট না, একটা নতুন কিছু করো, এতে অভ্যস্ত সেই লোকগুলো গাড়ি দিয়ে দৌড়ে গিয়ে তারা সেই সালাতুত তাসবিহ জামাতে হাজির হয়। এত গুরুত্ব যদি থাকতো, আল্লাহর নবী নিজে কেন সালাতুত তাসবিহ জামাতে পড়াইল না? তারাবির নামাজ আল্লাহর নবী একদিন পড়েছেন জামাতে, ফরজ হয়ে যাবে সেই ভয় তো বলার নাই। তাহলে এই সালাতুত তাসবিহ যদি জামাতে পড়ার কোনো প্রয়োজন পড়ত, তাহলে যেই মহান ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীন শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন, তিনি নিজে সালাতুত তাসবিহ ইমামতি করে তারপরে উম্মতকে শিক্ষা দিতেন, ঠিক কিনা? তিনি কি দিয়েছেন? ভাইয়েরা আমার, এটা মনে রাখতে হবে। এই অগ্নি পূজকেরা এরকম ভাবে মঙ্গল প্রদীপ প্রজ্বলনকারী হিন্দুরা নামমাত্র ইসলাম গ্রহণ করে এই সমস্ত পূজাগুলোকে মুসলমানদের ধর্মে ঢুকিয়ে দিয়ে এরপরে শুরু করেছে বিভিন্ন বেদাত চালু করা। আপনারা জানেন, আমি শুরুতে বলেছিলাম হালুয়া রুটি কেন খায়। তারা বলে আল্লাহর নবীর দান শরীর হয়ে গেছিল, এজন্য তিনি আরবের প্রসিদ্ধ খাবার রুটি আর গোশত খেতে পারেননি, হালুয়া রুটি খেয়েছিলেন, সেজন্য আমরা এটা খেয়ে থাকি। কি দারুণ কথা! আপনি হয়তো মাথা ঝুলাবেন আর বলবেন ঠিকই তো আছে, অসুবিধা কি? কারণ আপনি ইতিহাস জানেন না। ইতিহাস জানুন, ভালো করে কান খুলে শুনুন। আল্লাহর নবী যেদিন দান শহীদ হয়েছিল সেটা উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধ হয়েছিল রমজানের পরে শাওয়াল মাসের 11 তারিখ শনিবার সকালবেলা। কোন সময়? তৃতীয় হিজরি। কোন মাসে? রমজানের পরে শাওয়াল মাসের কয় তারিখে? 11 তারিখে। কোন সময়? সকালবেলা উহুদের যুদ্ধ হলো। সেই যুদ্ধে আল্লাহর নবী দান শহীদ হলো রমজানের পরে শাওয়াল মাসে। আর শবে বরাতে হালুয়া খায় কখন? 2.5 মাস আগে। কি আশেকে রাসূল!
যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। কোরআন বলেছে এই বেদাতি, এই ভণ্ডামি যারা করে, শয়তান তাদের সামনে দলিলগুলো সাজাইয়ে গুছাইয়ে উপস্থাপন করে দেয়। যায়্যানা লাহুমুশ শাইতানু, শয়তান কি সুন্দর সাজিয়ে দিয়েছে, হালুয়া দেখাচ্ছে। এখন কেমনে সেই দলিলটি প্রয়োজন শয়তান শিখিয়ে দিল। বলো ওই যে নবী দাম্মান শহীদ হয়েছিল, ইতিহাস প্রয়োজনে পড়ে সব পর্দা শুনে দেবে হামানি না, যে কেতাব খুঁজে খুঁজে বের করবে। 65,000 কেতাব আমাদের কম্পিউটার আছে, যেই কোনো বিষয়ে তাহকিক করি আমরা, সময় লাগে 5 মিনিট। ভাইয়েরা আমার, যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে আল্লাহর নবীর দাম্মান শহীদ হয়েছিল শবে বরাতে, জসিমউদ্দিন রহমানী তার সারা জীবন গোলামি করে খুতবা দেওয়া বন্ধ করে দিবে। আপনারা তো জানেন আল্লাহর নবীর দাম্মান শহীদ হয়েছিল কোন যুদ্ধে? ওহুদের যুদ্ধে, তো সবাই জানেন। এখন আপনি তালাশ করে বের করুন ওহুদের যুদ্ধ কবে হয়েছিল, শাবান মাসে না শাওয়াল মাসে? এত ওয়াজের প্রয়োজন নেই, কি মিথ্যা কাহিনী সাজিয়েছে। ভাইরা আমার, এই কারণে পরিষ্কার লেখা আছে, কিতাবে পরিষ্কার লিখে তোহফাতুল আহওয়াজি তিরমিজির সরা, এই কিতাবে লিখেছে ওয়া আফদালু হুদুসিল লিহাদিহিস সালাত বিবাইতুল মাকদিস সানাতা 48 ওয়া 400। এই বেদাত, এই সালাতুর রাগায়েব 100 রাকাত নামাজ, প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস, সালাতুল আলফিয়া, সালাতুর রাগায়েব, এই বেদাত প্রথম চালু হয় 448 হিজরিতে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে। قال وقد جعلها جهلة أئمة المساجد مع صلاة الرغائب ونحوهما شبكة لجمع العوام وطلبا رياضة التقدم وتحصيل الحطام। এই বেদাত ইমামেরা মানুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য, নেতৃত্ব কায়েম করার জন্য এবং পয়সা কামাই করার জন্য একটা জাল বানিয়েছিল। সবাকাতের মানে কি? জাল, এটা নেট তৈরি করেছিল। ثم إنه أقام الله أئمة الهدى في سائر صالحا। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাতিলকে বাতিল করে দেওয়ার জন্য, বেদাত উৎখাত করার জন্য একদল হকপন্থী আলেমদেরকে এখানে নিয়োগ দিলেন এবং তারা আস্তে আস্তে এগুলো বন্ধ করে দিল। ওয়া তাকামালা ইফদালুহা ফিল বিলাদুল মিসরিয়া ওয়া শামিয়া ফি আওয়াইল সিনিয়াল মিয়াদুস সামিনা। 8ম হিজরির শুরুর দিকে, 800 বছর হিজরির শুরুর দিকে এটা সম্পূর্ণরূপে মিশর থেকে, শাম থেকে এবং অন্যান্য আরব দেশ থেকে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু ওয়াল ওয়াকিবুল মিনাল বারামিকা ওয়া কানু আবাদাতান নার, কিন্তু বারামিকা জাতি যারা অগ্নিপূজক ছিল এবং ইন্ডিয়ার হিন্দুস্তানের কিছু অগ্নিপূজক এবং মূর্তি পূজক হিন্দুরা মন্দ পবিত্র প্রচলন করতে, যারা কানু মাহবিহুন আন্নাহুম মিন সুনানিদ্দিন, এরা ইসলাম গ্রহণ করার পরে শাসকদের কাছে সুন্দরভাবে সাজিয়ে কিছু উপস্থাপন করে, এটা ভালো জিনিস, ইসলাম এটা অসুবিধা নাই কিছুই। এইভাবে তারা আস্তে আস্তে এই অগ্নি পূজাকে মুসলমানদের সমাজে ঢুকিয়ে দেয়। এরপরে 352 বছর চলার পর 800 হিজরির শুরু থেকে বিলুপ্ত হয়ে যায়। ভাইয়েরা আমার, শবে বরাত উদযাপন উপলক্ষে যে হাদিসগুলো দলিল পেশ করে তাও জানা প্রয়োজন। কারণ আপনি যখন আরেকজনের কাছে যাবেন, হাদিস শোনাবে আপনাকে, হাদিসগুলো আমি শোনাচ্ছি আপনাকে। প্রথম হাদিস, عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, ফাকুমু লাইলাহা, রাতের বেলায় জাগরণ করো, ওয়াসুমু নাহারাহা, দিনের বেলায় তোমরা রোজা রাখো। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, কেননা আল্লাহ তাআলা ওই রাতে প্রথম আসমানে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে নাযিল করে চলে আসেন। ফায়াকুলু, আর বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আছে কোনো ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব। আলামিন মুস্তারজিকিন ফারজুকালাহ, আছে কোনো রিজিক প্রার্থী আমার কাছে রিজিক চাবে আমি রিজিক দান করব। আলা মুবতালান ফাউআফিয়া, আছে কোনো অসুস্থ রোগাক্রান্ত ব্যক্তি আমার কাছে শেফা চাবে আমি তাকে শেফা দেব। আলা কাজা হাত্তা ইয়াতুল ফজর, এরকম একটা করে বলতে থাকেন ফজর পর্যন্ত। হাদিস পাওয়া যাচ্ছে। এই হাদিস আমরাও বয়ান করেছি, একসময় আমরাও বয়ান করেছি। যখন
ওই তাকলিদে আবা, পূর্বপুরুষদের অনুসরণ আর যাচাই বাছাই করা ছাড়া হাদিস পড়া, এই অবস্থায় যখন ছিলাম তখন আমরাও বয়ান করেছি। কিন্তু যখন যাচাই বাছাই করা শুরু করলাম এবং তাহকিক করা শুরু করলাম, তখন এই হাদিস ইবনে মাজার 1388 নম্বর হাদিস আপনাকে বলে দিবে। কিন্তু জেনে রাখবেন, এই হাদিস সম্পর্কে মিজানুল ইতিদাল নামক কিতাব, জাল হাদিসের কিতাব, যেখানে চিহ্নিত করা হয়েছে, সেখানে বলা হয়েছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবং ইয়াহইয়া ইবনে মাইন হাদিসের বড় বড় ইমাম, তারা বলেছেন, এই হাদিস বর্ণনা করেছেন যে লোকটা, এই লোকটা ছিল একজন মূর্খ এবং সে ছিল দুর্বল রাবী এবং সে মিথ্যা হাদিস তৈরি করত। কি করত? মিথ্যা হাদিস তৈরি করত। তাহলে এখন আপনিও একটা জাল হাদিস তৈরি করেন, কাওলা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, খুব সহজ কথা, এরকমই জাল হাদিস তৈরি করা হয়েছে। এরপরে শুনুন, এটা সহিহ হাদিসের পরিপন্থী, একটা লোকটা মিথ্যাবাদী জাল হাদিস তৈরি করেছে। এরপরে এই হাদিসের বক্তব্য কোরআন এবং হাদিসের বিপরীত। আপনারা জানেন, সহিহ হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ ভাগে প্রথম আসমান অবতীর্ণ হন। বুখারী হাদিস, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা প্রতি রাতে, কুল্লা লাইলাতিন, প্রতি রাতের শেষ ভাগে অবতরণ করেন ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আসমানে, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের শেষ তৃতীয় অংশ বাকি থাকে, শেষ তৃতীয় অংশ। এরপরে ইয়াকুলু, তখন বান্দাদেরকে ডাকেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহ, কে আছে এমন যে আমার কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি, কে আছে এমন যে আমার কাছে আবেদন করবে, ফাউতিয়াহু, আমি তাকে দান করব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছে এমন আমার কাছে ক্ষমা চাবে, আমি ক্ষমা করব। এটা কোন সময়? প্রতি রাতের শেষ তৃতীয় অংশে, প্রতি রাতের। হাদিসটা দেখুন, সহিহ বুখারীর 1145, সহিহ মুসলিমের 1808, তিরমিজির 3498, আবু দাউদের 1117 নম্বর হাদিস। এছাড়াও অন্যান্য সব কিতাবে আছে। পরিষ্কার হয়ে গেল যে ফজর পর্যন্ত যে হাদিসটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রতি রাতের শেষ অংশে, শবে বরাতে বলা হয় নাই। এমনি ভাবে শবে বরাতের সপক্ষে আর একটা হাদিস, যে হাদিসটা বয়ান করতে গিয়ে মানুষ কেঁদে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার রাতে হারিয়ে ফেললেন। قالت فقدت رسول الله صلى الله عليه وسلم লাইলাতান, আমি এক রাতে, আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে স্ত্রীদের কাছে যেতেন ভাগ ভাগ করে, এক এক স্ত্রীর কাছে এক এক রাত্র থাকতেন। আয়েশার ভাগের রাত্রে আয়েশা ঘুম থেকে দেখেন আল্লাহর নবী নাই। কি মুসিবত! যদি একজন লোকের একাধিক স্ত্রী থাকে আর যে স্ত্রীর কাছে শুয়ে আছেন সে দেখে তার স্বামী নাই, কি মনে করবে? কি মনে করবে? অন্য স্ত্রীর কাছে চলে গেছে, এটাই মনে করেছেন। ফাখরাজাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি বের হয়ে গেলাম। ফাইদা হুয়া বিল বাকি, দেখলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যে কবরস্থান বাকিউল গারকাদ, ওদিক থেকে আসতেছেন। এরপরে এখানে বিস্তারিত নেই। আরেকটা হাদিসে বলা আছে, আমরা যেহেতু হাদিস লেখার ক্ষেত্রে সহিটা লিখি, সহির মধ্যে আলোচনা কম থাকে, বাকি হাদিস সহি না, মানে যতটুকু সহি আছে এদের মধ্যে তার মধ্যে এইটা সহি, এই হাদিস সহি না, আপনি দেখবেন কি আছে হাদিসটা। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কেন আমাকে তালাশ করতে গেলে? তুমি কি ভয় করছো যে আমি অন্য কোন স্ত্রীর কাছে চলে গেছি, আমি তোমার উপরে জুলুম করছি? আর কুনতে তাখাফিনা আইয়ুহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি মনে করেছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরে জুলুম করেছেন? বলতো ইয়া রাসূলুল্লাহ, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বাবা নিসাইক, আমি মনে করেছি আপনি আপনার অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা তাআলা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীর এই রাতে প্রথম আসমান অবতীর্ণ হন। ফায়াগফিরু, অথবা তিনি ক্ষমা করেন, লে আকসারা মিন আদাদে শারে গনামে কালব, বনি কালব গোত্র, আরবের একটা বড় গোত্র, মেষ পালে যারা,
এই বনু কালব গোত্রের যতগুলো ছাগল আর ভেড়া আছে ওদের গায়ে যত বসন তার চেয়ে বেশি ওদের ক্ষমা করে দেন। তার হাদিস। এই হাদিসটা শুনলে সবাই মাশাআল্লাহ কানের ব্যায়াম হয়, কারণ যত জাল হাদিস তত মজা বেশি লাগবে। এই কারণে এখন এই হাদিসটা আছে তিরমিজিতে হাদিসটা আছে 739 নম্বর হাদিস, ইবনে মাজার আছে 1339 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 2618 নম্বর হাদিস। এই হাদিস যিনি বয়ান করেছেন ইমাম তিরমিজি কি বলেন শুনুন। ওই তিরমিজিতে লেখা আছে হাদিস বয়ান করার পরে, কিন্তু ওইটা আর কেউ বলে না। এই পর্যন্ত হাদিস শুনিয়ে শেষ করে দিল। ইমাম তিরমিজি যিনি হাদিসটা লিখেছেন তিনি বলছেন, قال أبو عيسى حديث عائشة لا نعرفه إلا من هذا الوجه من حديث الحجاج। আমি এই হাদিসটা এই একটা সূত্রেই পেয়েছি। ওয়াসামিত মুহাম্মাদান, আমি এই হাদিসটা সম্পর্কে ইমাম বুখারীকে জিজ্ঞেস করলাম হাদিসটা সহিহ কিনা। ইমাম বুখারী কি বলছেন, ইদাঈফ হাযাল হাদিস, এই হাদিসটা যায়ীফ, এই হাদিসটা দুর্বল, সহিহ না। ওয়াকালা, এবং ইমাম বুখারী আরো বললেন এই হাদিসটাতে বয়ান করেছে ইয়াহইয়া ইবনে আবি কাসির, উনি ওনাদের যার থেকে বয়ান করেছেন ওরওয়া, তার থেকে কোনো কথা শুনিনি নাই। ওয়াল হাজ্জাজ ইবনে আরতা, আবার ওই ইয়াহইয়া ইবনে আবি কাসিরের থেকে শুনেছে হাজ্জাজ ইবনে আরতা। এই হাজ্জাজ ইবনে আরতা তার উস্তাদ ইয়াহইয়া থেকে শুনে নাই। তাহলে এখন আমি বললাম যে আমি শুনেছি ওই লোকটা থেকে, আমি ওই লোক থেকে জীবনে শুনিই নাই। উনি শুনেছেন অমুকের থেকে, সে কোনো দেখে নাই তাকে। এই হলো এই হাদিসের অবস্থা। যেই হাদিসটাকে ভিত্তি করে শবে বরাতের একেবারে ছাগলের পশমের চেয়ে বেশি লোককে ক্ষমা করে দেওয়া হলো, যেটাকে কেন্দ্র করে কবরে দৌড়ানো হলো, আল্লাহ নবী কবরে গেছেন, তার এই হাদিসের অবস্থা হচ্ছে এই। অক্ষান্তরে আপনাদেরকে আমি বলি, যদি শবে বরাতের এত ফজিলত থাকতো আল্লাহর নবী কি করতেন শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিলহজ মাসের 10 তারিখ আসতো তখন তার স্ত্রীদেরকে জাগাতেন। হাদিসে পরিষ্কার বলা আছে, সহিহ হাদিসে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিইসারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, রমজানের শেষ 10, জিলহজ না, রমজানের শেষ 10 দিন আসলে পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডাকতেন, পরিবারের লোকজনদেরকে জাগাতেন এবং কোমর বেঁধে সক্রিয়ভাবে তিনি ইবাদত করতে লেগে যেতেন। সহিহ মুসলিম 2844, আবু দাউদের 1378, নাসাইর 1638, ইবনে মাজার 1768 নম্বর হাদিস। এখানে পরিষ্কার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে জাগাতেন, ইবাদত করাতেন। যদি শবে বরাতের এত ফজিলত থাকতো আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন না, আল্লাহর স্ত্রীদেরকে বললেন না, গোপনে চলে গেলেন কোথায়? গোপনে কবরস্থান চলে গেছেন। কাজে মনে রাখতে হবে এটা আল্লাহর রাসূলের সাধারণ চরিত্রের সাথে সাংঘর্ষিক। হাদিস তো আছেই যায়ীফ, এরপরে আল্লাহর নবীর জীবনীকে বিচার করলেও সহিহ হাদিস পরিপন্থী, নবীর জীবনের পরিপন্থী। এমনি ভাবে কোরআন পরিপন্থী। কোরআন বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এখন আরেকটা আপনাকে ব্যাখ্যা দিবে, কারণ আমাদের এই ভারতবর্ষের লোকেরা ব্যাখ্যা দিতে পটু, যখন দেখে দলিলদার পারছে না আরেকটা ব্যাখ্যা দাঁড় করাবে, তবুও দুমরাইয়া মুসরাইয়া এটাকে সাবেত করতেই হবে। এরা বলবে কি আসলে বিষয়টা ঠিকই আছে, তবে শবে বরাতে পরিকল্পনা হয়, শবে কদরে দায়িত্ব দেওয়া হয়। এইবার আপনি কি করবেন? ঠিক আছে, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর, ওটাও ঠিক, আবার শবে বরাতে নাজিল হয়েছে তাও ঠিক। কেমনে ঠিক হলো? দুটো ঠিক কেমনে হলো? শবে বরাতে পরিকল্পনা হয়েছে আর শবে কদরে নাজিল করা শুরু হয়েছে। আপনি বলেন ঠিক আছে, এই ব্যাখ্যা তো জসিমউদ্দিন রহমানই পায় নাই, এই কিতাব উনি পড়েন নাই। আসুন এবারে আমরা দেখব পরিকল্পনা কবে হয়েছে। এই পরিকল্পনা একদিন দুদিন হয় নাই। আল্লাহ তাআলা পরিকল্পনা আগে নিয়েছেন। কোরআন পড়ুন, ওয়াকুল্লু শাইইন ফাআলুহু বিয-যুবুর ওয়াকুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতির। পরিকল্পনা শবে বরাতে নেওয়া হয় নাই, পরিকল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। এই আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব তাকদীর লিখে রেখেছেন।
কোনো কিছুর জন্য বাকি রাখেন নাই, পরিকল্পনা একবার নিয়েছেন। এরপরে প্রতি বছর কে মারা যাবে, কে আসবে, কার কি রিজিক হবে, এটা সবে কদর দেওয়া হয়, সবে বরাদ্দ কোনো পরিকল্পনা নেওয়া। কোরআনের সূরা কমার 54 নম্বর সূরার 52 এবং 53 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, ওয়াকুল্লু শাইইন ফাআলুহু বিয-যুবুর ওয়াকুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতির। আল্লাহ তাআলা বলছেন, আর তারা যা কিছু করছে সব কিছুই আমলনামায় রয়েছে, আর ছোট বড় সব কিছুই লিখিত আছে। সূরা কমার 54 নম্বর সূরার 52-53 নম্বর আয়াত। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة وكان عرشه على الماء। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত সহিহ হাদিস, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের তাকদীর, সমস্ত মাখলুকের ভাগ্য লিপিবদ্ধ করেছেন। ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করার 50,000 বছর পূর্বে, বে50,000 সানা, কত বছর আগে? হাদিসটা দেখুন সহিহ মুসলিমের 6919 নম্বর হাদিস। এমনি ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি আজল করব, স্ত্রী সহবাস করে বীর্যপাত বাইরে ঘটাবো, যাতে সন্তান না হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন, ইয়া আবা হুরায়রা জাফাল কলামু বিমা আনতা লাকিন, তোমার ভাগ্যে যা লেখা আছে তা লিখে কলম শুকিয়ে গেছে। বুখারীর 5075 নম্বর হাদিস, তিরমিজির 2642 নম্বর হাদিস, নাসাইর 3215 নম্বর হাদিস। এমনি ভাবে আরো হাদিস রয়েছে, তিরমিজির 3319 নম্বর হাদিস বলা হয়েছে, قال তুমি রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইন্না আব্বালা মা খালাকাল্লাহু আল কলম, সর্বপ্রথম আল্লাহ তাআলা যে জিনিসটা সৃষ্টি করেছেন তা হলো কলম। কি সৃষ্টি করেছেন? ফাকালা উক্তুব, এরপর বলছেন লেখো। ফাকালা মা আক্তুবু, কি লিখবো? কালা উক্তুবাল কদর, তুমি লেখো কদর, তাকদীর লেখো। মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ, যা হয়েছে এবং যা হবে একেবারে সব কিছু লিখে ফেলো। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেছে, সব লেখা হয়ে গেছে। কখন? সৃষ্টির সূচনাতে সব কিছু লেখা হয়েছে। কাজে এখন আর নতুন করে পরিকল্পনা হয় তা না। ভাইয়েরা আমার, এখন আবার আরেকটা বিষয় চলে আসছে, তাকদীরের মাসালা। তাহলে পরিষ্কার হয়ে গেল, সবে বরাতে পরিকল্পনা, সবে কদরে বন্টন, এটাও ভুয়ো কথা। তাকদীর লেখা হয়েছে না আগে, 1 বছরের যা কিছু করার তা করা হয় কোন রাতে? সবে কদরে। কোরআনে পরিষ্কার বলা আছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, মিন কুল্লি আমর, সব কার্য সম্পাদন করার জন্য আল্লাহর ফেরেশতারা জিবরাইল সহ অবতীর্ণ হয়ে যায়। সুতরাং পরিষ্কার হয়ে গেল, এটা সবে বরাত নয়। কোন রাত্র? প্রসঙ্গত একটা বিষয় চলে আসলো, তাকদীর লেখা হয়েছে না আগে। ভাইরা আমার, অনেকে বলবেন এখন মনে মনে তার সব আগেই লেখা, আমাদের আর কি দরকার আছে ইবাদত করে। এই বিষয়টা মনে রাখতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, আমাকে তাকদীর সম্পর্কে বলুন। আপনারা জানেন ঈমান বিল কদর, তাকদীরে বিশ্বাস করা ফরজ। আপনি ছোটবেলায় পড়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, তারপরে কি? ওয়াল কদর খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি কদরে বিশ্বাস করি, ভালো মন্দ সব কার থেকে? তাহলে কদরে বিশ্বাস করা ঈমানের একটা মৌলিক অংশ। ঈমানের 7টা রকমের একটা রকম কদর বিশ্বাস করা। এখন আপনার মনে শয়তান ধোঁকা দিবে কদর নিয়ে। হাদিসে বলা আছে, তোমাদের এক একজনের কাছে শয়তান আছে, এসে বলে এইটা সৃষ্টি করেছে কে? আল্লাহ। আসমান সৃষ্টি করেছে কে? আল্লাহ। জমিন সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহকে সৃষ্টি করলো কে? এই প্রশ্ন তোমার মনে জাগ্রত করে দিবে। এইটা যখন তোমার মনে জাগ্রত হবে, সঙ্গে সঙ্গে বাম দিকে 3বার থুতু ফেলো আর বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহ বলো। পরিষ্কার বলা হয়েছে। ভাইরা আমার, তাকদীরের মাসালা। আলীকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন,
এটা হচ্ছে বাহরুন আমিকুন ফালা তালিজহু। এই তাকদীরের বিষয়টা হচ্ছে একটা গভীর সমুদ্র, তুমি এখানে ঝাঁপ দিও না, ডুবে যাবা, আর উঠতে পারবে না। লোকটা কিছুক্ষণ আবার বলল, আমাকে কিছু বলুন, আমার মনে কেউ প্রশ্ন আছে। উনি বললেন, তরিকুন বিলা নিহায়া ফালা তাসলুকহু। এটা এমন একটা রাস্তা, যে রাস্তার কোনো শেষ নাই, চলতে থাকবা, প্রশ্ন আসবে, উত্তর দিব, শেষ হবে না। লোকটা কিছুক্ষণ আবার প্রশ্ন করলো, আমাকে কিছু বলুন তারপরও। এইবারে তিনি বললেন, সিররুন বাইনাল্লাহি ওয়া বাইনা আবদিহি ফালা তাকশিবহু। এই কদর এর মাতলা হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে একটা গোপন রহস্য, তোমার এটা জানতে দেওয়ার কোনো সুযোগ নেই। তোমাকে আল্লাহ বলেছেন ইবাদত করতে, তাই করো। ভাইরা, সবকিছু আগে লেখা, হাদিসে আরো পরিষ্কার করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমরা যে আমলগুলো করি এগুলো কি আমরা করার পরে লেখা হয়, নাকি আগেই লেখা আছে তাই করি, কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগেই লেখা আছে, আগেই লেখা আছে। তো তাহলে আমল করবো কেন? ভাইয়েরা আমার, আপনাকে বুঝতে হবে আগে লেখা আছে কিভাবে। একজন ডাক্তার একজন রোগীকে দেখে বলল, পরীক্ষা নিরীক্ষা করে, এটার ক্যান্সার হয়ে গেছে, 2 মাস আর বাঁচবে, যা মনে চায় খাওয়াও, আর বাঁচাই করে লাভ নাই। বাঁচবে কয় মাস? ঠিকই 2 মাস পরে মারা গেল। এখন কি আপনি এই কথা বলবো, ডাক্তার বলে দিয়েছে 2 মাস পরে মারা যাবে তাই মরে গেছে, নাকি ও মরবে সেটা ডাক্তার বুঝতে পেরেছে তাই বলছে? ঠিক এরকম আল্লাহর কাছে, আমাদের কাছে কাল 3টা, অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। আল্লাহর কাছে কাল একটা, কয়টা? এখন যেমন অতীতকে আমরা ভিডিও করে দেখতে পাই, যেন বর্তমান। আল্লাহর কাছে অতীতও বর্তমান, ভবিষ্যৎটাও কি বর্তমান। আল্লাহ তাআলা জানেন কে কি করবে, এটা জানা আছে, বিধায় আল্লাহ লিখে রেখেছেন। ওই ডাক্তার যেরকম আগের থেকে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছে লোকটা মারা যাবে, তাই বলেছে, এরপরে মারা গেল। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ডাক্তারদের চেয়ে মহান ডাক্তার, তিনি আগের থেকে জানেন কোন বান্দা কি করবে, তাই লিখে রেখেছেন। তাই করবে বলে লিখে রেখেছেন, লিখে রেখেছেন বলে করে তা নয়। বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। এখন আপনি আর এক প্রশ্ন করবেন তাহলে, যে যখন আল্লাহ তাআলা দেখলেন আমি অন্যায় করব, আল্লাহ তাআলা কেন আমাকে ফিরালেন না? একজন ইঞ্জিনিয়ার যখন দেখে এই বিল্ডিং তৈরি করতে যেই সিমেন্ট, যেই বালু, যে ইট ব্যবহার করা হয়েছে, যে মশলা ব্যবহার করা হয়েছে, এই বিল্ডিং ভেঙে পড়বে, তখন কি ইঞ্জিনিয়ার ওইটা ঠিক রাখে না পাল্টাই দেয়? পাল্টাই দেয়। তো আল্লাহ যখন জানলেন এই লোকটা অন্যায় করবে, ওটা লিখে রাখলেন কেন? বরং বান্দাকে একটু ঘুরে দিতেন। ভাইরা আমার, এজন্যই বলেছি এটা একটা পরীক্ষা। বিষয় হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। পরীক্ষার হলে ছাত্র কি লেখে? ভুল লেখে। ছাত্র কি লেখে? পরীক্ষার হলে যারা গার্ড থাকে তারা দেখতে পাচ্ছে ভুল লেখে, ওই সময় কি ভুল ধরাইয়ে দেয় নাকি? কিছুক্ষণ পর ওই ছাত্র দাঁড়িয়ে গেছে, কাগজ লাগবে, কাগজ দেয় কিনা? এখন সে কাগজ নিয়ে আরো কি করবে? আরো ভুল লিখবে। তারপরেও তাকে কাগজ দেওয়া হয়, কারণ এই 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে তাকে লেখার জন্য। সে ভুল লেখুক আর ঠিক লেখুক, তাকে লেখার সুযোগ দেওয়া হবে। ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন পরীক্ষার জন্য। কোরআনে পরিষ্কার বলা আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন, তোমাদের জীবন মৃত্যু দিয়েছেন, যাতে করে পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে ভালো করে, কে মন্দ করে, কে ভালো আমল করে। পরীক্ষার হল। এই পরীক্ষার হলে যে যা করতে চায় আল্লাহ তাকে সেই সুযোগ অবশ্য অনেক সময় দেন না, আটকে দেন। আল্লাহর প্রিয় বান্দার অন্যায় করতে গেলে আটকে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, একটা লোক মুরজিয়া আর একটা লোক জাবরিয়া কাদরিয়া। একজন বলছে ওই মাজার পুরবীর মতো, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। আছেন একটা ভণ্ড ফকির, এই মার্কা লোক একটা আসলো, এরা নতুন না, আগের থেকেই আছে। বলছে আমরা যাই সেটাই করছি, আল্লাহর ব্যাপারে কি ক্ষমতা আছে। আর একজন বলছে না না না, এটা বলা যাবে না, বরং আমরা যা করি সব আল্লাহ করে, আমাদের কোন দোষ নাই। উনি বলেন দাঁড়াও। একজন দাঁড়াইলো, বলে একটা পা উঠাও। এক পা উঠে এক পায়ে দাঁড়াই রইলো, বলে আরেকটা উঠাও, আরেকটা উঠাও। পারবে? দাঁড়ানো অবস্থায় কি এক পা তুলে রাখলে আর পা উঠতে পারবে? লাভ দিতে পারবে, তো পরিচর্যা আবার তুলে রাখতে হবে। উনি বুঝাইলেন
তোমার প্রথম পাও উঠাবার ইচ্ছা করেছ, আল্লাহ তৌফিক দিয়েছেন বলতে পারছো। দ্বিতীয় পাও উঠাবার ইচ্ছা ছিল আগের মতোই, আল্লাহ তৌফিক দেন নাই উঠাইতে। এখানেই তাকদীরের মাসলা পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে একটা স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা করার ক্ষমতা দিয়েছেন। বান্দা ইচ্ছে করার পরে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে করতে পারে, তৌফিক না দিলে করতে। এখন বলেন তাহলে আমরা চুরি করি, ডাকাতি করি, ছিনতাই করি, জেনা করি, বিচার করি, ঘুষ খাই, সুদ খাই, এটা তো আল্লাহ তাআলা তৌফিক দেয়। হ্যাঁ, এটা দেন। কি জন্য দেন এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। একজন লোক ছুরি তৈরি করে আর একজন ছুরি দিয়ে মানুষ জবাই করে, পুলিশ ধরে কাকে? পুলিশ ধরে কাকে? না ওই ছুরিওয়ালাকে। তাহলে তো বর্তমানে বাংলাদেশে যত কামার খোলা সব বন্ধ করতে হবে, কারণ ছুরি দিয়ে মানুষ পারে, ছুরি আর তৈরি করা যাবে না। ছুরি তৈরি করা কোনো দোষের কিছু নয়, ব্যবহার করা। কাজে আল্লাহ তাআলা ব্যবহারকারীদের পরীক্ষা করবেন। যাই হোক, আমি বলছি অনেক দূরে চলে গেছি। তাকদীরের মাসআলা বিষয় হচ্ছে এরকম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন আমরা আমল করব কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমালু, আমল করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তাকে ওই আমল করা সহজ করে দেওয়া হবে। এটা এরকম একটা উদাহরণ মনে করুন। একজন নেতাদের কাছে দুই রকম লোক আছে। একদল আছে ঠিকই ভালো মানুষ, ভালো মানুষকে পরামর্শ দেবে, ভালো পরামর্শ দেওয়ার জন্য একদল লোক আছে। আর একদল লোক আছে স্বার্থবাদ। আর দল কি আছে? স্বার্থবাদ আছে। এখন এই নেতার কাছে, মন্ত্রী সাহেবের কাছে দুই রকম লোক আছে। উনি চিন্তা করলেন বেহুদা লোকগুলোকে পিটান দরকার যাতে আর না আসে, আর ভালো লোকগুলোকে তারা পরিশ্রম করে তার একটা পুরস্কার দেওয়া দরকার। উনি করলেন কি, একটা তালিকা তৈরি করলেন, যাদেরকে উনি ভালো মনে করেন তাদের একটা তালিকা তৈরি করলেন। এটা কেউ জানে না কার নাম কোন খাতায় আছে। আর একটা তালিকা তৈরি করেন দুষ্ট লোকদের, স্বার্থবাদীদের। এরপরে তিনি বললেন এই খাতাটা একটা খাতা, তোমরা দেখতে পাচ্ছ এর ভিতরে তোমাদের কতিপয় লোকের নাম আছে। এই ডান হাতের খাতায় যাদের নাম আছে এদেরকে আমি আগামী শুক্রবার পুরস্কার দেব। আর এই বাম হাতের খাতায় যাদের নাম আছে এদেরকে আমি আগামী শুক্রবার পিটিয়ে দেবো, এরা আর আমাকে ডাকতে পারবা না। এই বলে বললো, খাতা দুটোকে তালাবদ্ধ করে দেওয়া হলো। ওই দিন খোলা হবে, আর আগে খোলা হবে না। এই ঘোষণার পরে কি হলো, যারা বাদশা, ওই মন্ত্রী হিতাকাঙ্ক্ষী যারা, ভালোবাসে যারা, তারা যথারীতি আগের মতো আসা যাওয়া চালু রাখলো। আর স্বার্থবাদ যারা, তারা চিন্তা করলো তালিকা তো তৈরি হয়ে গেছে, যে কোনো খাতায় নাম চলে গেছে, এখন খামাকে গাড়ি ভাড়া লাভ নাই। ওই শুক্রবারে গিয়ে দেখবো কোন খাতায় নাম আছে, আসলো না। আর শুক্রবারে যখন ঘোষণা হলো তখন ঠিকই দেখে ডান হাতের খাতায় নাম কাদের? যারা ওনাকে ভালোবাসত এবং যারা নিয়মিত ঘোষণার পরেও যারা চালু ছিল আসা দেওয়া, তাদের নাম ডান হাতের খাতায়। আর ঘোষণার পরে যারা আসা দেওয়া বন্ধ করে দিয়েছে তাদের নাম কোন খাতায়? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা খাতা তৈরি করেছেন, তালিকা তৈরি করেছেন, তালিকা তৈরি করে ঘোষণা করেছেন এইটা যাদের নাম আছে এরা সব জান্নাতি, আর এই খাতায় যাদের নাম আছে ওরা সব জাহান্নামী। এরপরে লিখিবদ্ধ করে দিলেন, জাফফাল কলম, কলম শুকিয়ে গেছে, রুখে দিলেন। এরপরে মানুষ দুরকম হয়ে গেছে। একদল মানুষ দুনিয়াতে সে চিন্তা করলো আমার নাম যে খাতায় থাকুক না কেন, আমি আল্লাহর বান্দা, আমার কাজ হচ্ছে আবার গোলামি করা, আল্লাহর কথা শোনা, ইবাদত করা, আমি তা করতে থাকবো, তবে যেখানে যায়। এই লোকগুলো কোথায় যাবে? আর একদল লোক চিন্তা করলো তাকদীরের অজুহাত দিয়ে লেখা তো হয়ে গেছে, আর কি জন্মে না তো তেমনি নাচি, পুতুলের কি দোষ, এইসব বলে ভণ্ডামি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন বিচার করবেন সেদিন ঠিকই এই লোকগুলোর নাম কোথায় যাবে? ভাইরা আমার, এই জন্য মনে রাখতে হবে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন এই তাকদীরের ওজোর দিয়ে চলা যাবে না। এখানে এই কিতাবটা একটা মজার কাহিনী আছে। আদম আলাইহিস সালাম আর মূসার মধ্যে একটা তর্ক হয়েছিল। ভাইরা আমার, এটা আপনারা ভালো করে পড়বেন। তাকদীরের বয়ান এখানে পরিষ্কার দেওয়া আছে, এই শবে বরাত যে বইটা, এই হাদিসগুলো সব, যেগুলো আমি বললাম এগুলো সব আছে। মূসা আলাইহিস সালাম একদিন আদমকে ধরলেন, রূহ জগতে মারা যাওয়ার পর একত্র হয়েছে, ধরলেন তুমি আদম, আল্লাহ তাআলা তোমাকে নিজ হাতে তৈরি করলেন, জান্নাতে থাকার সুযোগ দিলেন, এরপরে তোমাকে দিয়ে এত সম্মান দিলেন যে ফেরেশতাদের দিয়ে সিজদা করাইলেন, আর তুমি কি করলা? আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করে সেই ফল খাইলা, আর এই কারণে আমাদেরকে সব জান্নাত থেকে নামাই দিলা, আর দুনিয়ায় যে আমরা কিন্তু ঝামেলায় পড়ে গেছি। কে বললো এটা?
মুসা আলাইহিস সালাম, আনতা আদম, তুমি তো সেই আদম যে এই কামটা করেছো। আদম আলাইহিস সালাম কি বলছেন শুনুন। আদম আলাইহিস সালাম বলছেন, আনতা মুসা, তুমি তো সেই মুসা, আল্লাযী খালাকাকা আল্লাহু বিয়াদি, আল্লাহ তাআলা তোমাকে ওয়াকাররাবাকা নাজিয়া আতাকাল আলওয়াহ ইস্তাফাকা আল্লাহু বিরিসালাতি ওয়া বিকালামি, তুমি তো সেই মুসা যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, তোমাকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, আল্লাহ কথা বলার জন্য তোমাকে মনোনীত করেছেন, তোমাকে আলওয়াহ দিয়েছেন, যা তাওরাত দিয়েছেন, যার মধ্যে সবকিছু লেখা ছিল, তোমার সাথে আল্লাহ তাআলা কানাকানি করেছেন, কথা বলেছেন। তুমি কি তাওরাতে দেখো নাই? তাওরাতে পাও নাই? আর তুমি বলো তো, আল্লাহ তাআলা তাওরাত আমার সৃষ্টির কত বছর আগে লিখেছেন? মুসা আলাইহিস সালাম বললেন যে তোমার সৃষ্টির 40 বছর আগে তাওরাত লিখেছে। তাহলে তুমি কি সেই কিতাবে পাও নাই, তাওরাতে পাও নাই যে ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের অবাধ্য হয়েছে এবং সে পদচ্যুত হয়েছে? তা তো পেয়েছি। তাহলে যেই জিনিসটা আল্লাহ তাআলা আমার সৃষ্টির 40 বছর আগে লিখে রেখেছেন, আমার সৃষ্টির 40 বছর আগে যে জিনিসটা লিখে রেখেছেন, ওই কাজটা আমি করেছি, এই জন্য তুমি আমাকে কেন তিরস্কার করছো? এবারে মুসা আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহাজ্জা আদম মুসা, এই প্রতিযোগিতায় বিতর্কে মুসা আলাইহিস সালামের উপরে আদম বিজয়ী হলেন। আদম বিজয়ী হলেন। ওই যে সংসদে বলে না, সমুদ্র জয়যুক্ত হয়েছে, এটা এই ধরনের শব্দ। ফাহাজ্জা আদামু মুসা, মুসার উপরে আদম জয়যুক্ত হয়েছেন, মুসার উপরে আদম। এখন এখানে একটা ভিন্ন বিষয়, আদম কেন এই কথা বললেন? তাহলে তো সেই কথাই বললেন যে গুনাহ করলেন আর 10 দিনের তাকদীরের। না, এটা উনি দুনিয়ায় বসে বলেন নাই, এটা দুনিয়াতে উনি কি বলেছিলেন? তখন বলেছেন রব্বানা যালামনা, অন্যায় স্বীকার করেছেন। এইটা বলেছেন ওই রুহু জগতে। তো এটা ভিন্ন বিষয়। দুনিয়াতে অন্যায় করে তাকদীরের হাওয়ালা দেওয়া যাবে না, যে এটা তাকদীর লেখা তাই করেছি, না, এটা বলা যাবে না। বরং তওবা করতে হবে, অন্যায় স্বীকার করতে হবে, আল্লাহকে ক্ষমা চাইতে হবে। আমি বলছিলাম যে সবকিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন, সে অনুযায়ী ফয়সালা হবে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, সবকিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন, তাকদীরে লিখে রেখেছেন। সূরা কমার 54 নম্বর সূরার 49 নম্বর আয়াতে বলা আছে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি সবকিছু পরিমিতভাবে এবং পরিকল্পিতভাবে সৃষ্টি করেছি। আল্লাহর কাছে কোনো অপরিকল্পিত আছে? সব কিছু পরিকল্পিত এবং পরিমার্জিত, পরিমাপিত, এর মধ্যে কোনো বেশকম নেই। এটা সূরা কমারের 49 নম্বরে বলা হচ্ছে। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু শাইইন বিকদর হাত্তাল আজজু ওয়াল কাইফু, আল্লাহ তাআলা সব কিছু তাদের লিখে রেখেছেন। এমনকি কে চালাক হবে আর কে বোকা হবে। মানুষ চালাক হয়, বোকা হয়, মেধাবী হয়, আবার মেধাহীন হয়, এই সব কিছু তাদের লেখা আছে। ওই যে কালকে পত্রিকা দেখলাম, আমেরিকার একটা ছেলে, মাত্র 10 বছর বয়স, সে এখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে, মেধা অনেক বেশি। এটা লিখেছেন কে? কে মেধাবী হবে, কে বোকা হবে, তা পর্যন্ত লেখা আছে। কোথায়? হাত্তাল আজজু ওয়াল কাইফু, সহিহ মুসলিমের 6922 নম্বর হাদিস। ভাইরা আমার, আমি এতক্ষণ আলোচনা করেছিলাম শবে বরাত নিয়ে। শবে বরাত এটা একটা ফার্সি শব্দ থেকে তৈরি, অগ্নি পূজক এবং হিন্দুদের দ্বারা তৈরি। এই রাতে বিশেষ কোনো ইবাদত নেই, এ রাত্রে খাস কোনো ইবাদত নেই, এ রাত্রের কোনো আলাদা ইবাদত নেই। হালুয়া রুটি ইসলামে তৈরি করার জন্য বলা হয় নাই। এমনি ভাবে আপনি কোনো অসুবিধা খাইলে অসুবিধা কি? আপনি হালুয়া রুটি সারা বছর ভালো করে খান, কোনো আপত্তি নাই। কিন্তু ওই রাতে আর অন্য সময় খাওয়া সমান নয়, যেহেতু এটাকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়, ইবাদত দেওয়া হয়, এই কারণে এটা বর্জন করতে হবে। কেউ যদি পাঠায় বর্জন করুন, ঘৃণা সহ বর্জন করুন, বেদাত থেকে দূরে থাকুন। কাউকে হালুয়া দিবেন না, রুটি দিবেন না, কারো থেকে নিবেন না। এমনি ভাবে এই রাত্রে তাকদীর লেখা হয় না। এই রাত্রে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত, যে রাতে বন্টন করা হয়, এটা এই রাত্র নয়, ওটা লাইলাতুল কদর। এবারে আসুন তাহলে শাবান মাসে কি আছে? ভাইরা আমার, শাবান মাসের মধ্য রজনী, আমি কি বলছি ভালো করে বুঝুন। এতক্ষণ পর্যন্ত বলেছি এই কুসংস্কার ইসলামে নাই, পটকাবাজি নাই, হালুয়া রুটি নাই। এমনি ভাবে এই রাতে আলোকসজ্জা নাই, এই রাতে কবরস্থান দৌড়দৌড়ি নাই, এই রাত্রে মাজারে টাকা পয়সা দেওয়া নাই, এই রাত্রে সালাতুর রাগায়েব নাই, সালাতুর আলফিয়া নাই। কি আছে? একটা হাদিস সহিহ হাদিস আছে, দেখুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আন ইমরান বিন হুসাইন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু
আওলে আখার আসুমতা মিন সারারে শাবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান ইবনে হুসাইন নামক একজন সাহাবীকে বললেন, তুমি কি শাবান মাসের সারারে রোজা রেখেছো? ক্বালা লা, না তা তো রাখি নাই। ক্বালা ফাইদা আফতারতা ফাসুম ইয়াওমাইনি, যখন তুমি রাখো নাই তাহলে বাকি 2 দিন রাখো। হাদিসটা আছে সহিহ মুসলিমের 2808 নম্বর, সহিহ বুখারীর 1183 নম্বর, আবু দাউদের 2330 নম্বর হাদিস। এখানে সারার শব্দের অর্থ কি? কেউ বলেছেন সারার মানে মাসের শেষ অংশ, আর কেউ বলেছেন শুরু অংশ, কেউ বলেছেন মধ্যম অংশ। মধ্যম অংশ ধরলে এখানে 3টা রোজা বুঝে আছে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা রোজা রাখার জন্য উৎসাহিত করতেন। আইয়ামে বীজের রোজা 13, 14, 15। সেই হিসাবে শাবান মাসে 13, 14, 15 রোজা রাখা যাবে। সেটা শবে বরাত হিসাবে না, বরং কি হিসাবে? প্রতি মাসের 3 দিন হিসাবে। এরপরে কেউ যদি ব্যক্তিগতভাবে ইবাদত করে শাবান মাসে, আপত্তি নেই, কিন্তু হই হুল্লোড় করা, মসজিদে গিয়ে একটা লম্বা মোনাজাত দেওয়া, এরপরে শেষ রাতে আখিরি মোনাজাত, এইরকম আরো যা বললাম, এইগুলো হচ্ছে বেদাত, এগুলো শয়তানের তৈরি করা ইবাদত। রহস্যটা কি তাহলে? শয়তানের লাভ কি? ভালো করে শুনুন। লাইলাতুল কদর কোরআনে আছে, লাইলাতুল কদর হাদিসে আছে। এই লাইলাতুল কদরের মর্যাদাকে নষ্ট করার জন্য শয়তানের যে সূক্ষ্ম চাল এবং কৌশল, তার নাম হচ্ছে শবে বরাত তৈরি করে দেওয়া। যত জায়গায় ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় আছে, ওই বিষয়টাকে ম্লান করে দেওয়ার জন্য, ওই বিষয়টার গুরুত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য শয়তান একটা বিকল্প তৈরি করে দেয়। মুসলিম জাতির একটা বড় সম্পদ ছিল খেলাফত বায়াত। বায়াত আছে ইসলামে। আল্লাহর নবীর মৃত্যুর পরে 3 দিন পর্যন্ত নবীর লাশ দাফন করা হচ্ছে না, কারণ মুসলিমদের ঈমান নাই, বায়াত নাই। বায়াতবিহীন মুসলিম থাকতে পারে না। মুসলিমদের একজন খলিফা থাকবে, তাকে বায়াত দিবে। আল্লাহ নবী বলেছেন আল ইমামুজ জিন্নাহ, মুসলিম জাতি একজন ইমাম থাকবে, সে হবে ঢাল। ইকাতালু মিন ওয়ারাইহি, বুখারীর হাদিস। ঢালের আড়ালে যেমন যুদ্ধ করে, মুসলিম জাতি তাদের ইমামের নেতৃত্বে যুদ্ধ করবে, ওই ইমামকে বায়াত দিবে। সেই বায়াত যাতে করে আর জীবনে কায়েম হতে না পারে, মুসলিম জাতি হাদিসে বায়াত করবে, কোরআনে পড়বে, আবার কোনদিন এই খেলাফত কায়েম হয়ে যায় কিনা সেজন্য শয়তান চিন্তায় পড়ে গেল। এরপরে চিন্তা করে বিকল্প তৈরি করে দেয়, এরপরে পীর মুরিদির বায়াত চলে করে দিল। এখন খলিফা বলতে কি বোঝায়? অশিক্ষিত লোকেরা বুঝবে খলিফা মানে দর্জি, আর পীরের মুরিদরা বলবে খলিফা মানে কি? পীরের খলিফা, অমুক পীরের 10 খলিফা, অমুক পীরকে 100 খলিফা, অমুক পীরের 1000 খলিফা। খলিফা খেলাফত চিন্তাই করে নিয়ে যাচ্ছে। এইরকম ভাবে শবে কদরকে, লাইলাতুল কদরকে চিন্তাই করার জন্য, লাইলাতুল কদরের মর্যাদাকে ম্লান করে দেওয়ার জন্য, লাইলাতুল কদরকে ধ্বংস করার জন্য শয়তান যে বিকল্প রাস্তা তৈরি করেছে, তার নাম হচ্ছে কি? আরব দেশে দেখবেন আপনারা যারা যাচ্ছেন, একের মসজিদ তালাবদ্ধ গুছিয়ে দেয়, একা একা এবার ঘরে বসে করো। তোমার ওই যে হাদিস, ওই হাদিস যদি মানা হয় তাহলেও তো আল্লাহ নবী গোপনে করেছেন, তুমি গোপনে করো, গোপনে করো। কেন হরিহুল্লোর দাবি করেন নাই? এরা আমার এই জন্য শাবান মাসে ইবাদত করবেন। চলতি মাস শাবান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন, বেশি রাখতেন। শাহরান আকসার মিন শাবান, শাবান মাসের চেয়ে আর বেশি কোনো মাসে রাখতেন না। ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, প্রায় বেশি পুরা মাসটাই শাবান রোজা রাখতেন। কিন্তু উম্মতের জন্য বলা আছে, হাদিস আবু দাউদের 2339 নম্বর হাদিস, নাসাইর 8216 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদান তাসাফা শাবান ফালা তাসুমু, শাবান মাসের অর্ধেক যখন চলে যায় আর রোজা রাখো না, ফরজ রাখো না, কারণ নফল রাখতে গিয়ে দুর্বল হয়ে গেলে ফরজ রাখা যাবে না। এই কারণে শাবান মাসের অর্ধেকের পরে উম্মতের জন্য নফল রোজা রাখা কি আছে? নিষেধ আছে। এছাড়া বেশি করে ইবাদত করুন। রমজান মাস, মাহে রমজান, এর আগমনী মাস হচ্ছে শাবান মাস। শাবান মাসে বেশি ইবাদত আল্লাহ রাসূল করতেন, আমরাও করব। এই জন্য আমরা যে আলোচনা করলাম বোঝার চেষ্টা করবেন, আর এই কিতাবটা আরো ভালো করে পড়বেন। আর একটা দাওয়াত দিচ্ছে, আগামী এই যে শবে বরাত যেদিন বাংলাদেশে বড় হচ্ছে, পরের দিন তো সবাই ঘুমাবে, তা আমরা ওই দিনটাকে নির্ধারণ করেছি আমাদের একটা কোর্স করার জন্য। আপনারা জানেন, আপনারা যারা কোরআন হাদিসের দাওয়াত দিচ্ছেন,
আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের ঘরে ঘরে মসজিদে মসজিদে ইমাম সাহেবরা বয়ান করতে চিন্তা করে জসিমউদ্দিন রহমানের কোনো শিষ্য আছে কিনা, দলিল চাইবে, হাদিসের রেফারেন্স চাইবে, আয়াত চাইবে। এই ভয়েতে এখন তারা দেখে আগে এখানে কেউ আছে কিনা। আপনাদেরকে ইলম অর্জন করার দরকার আছে। এখন আপনারা মাদ্রাসায় পড়তে পারবেন না, আপনাদের এই ইলম অর্জন করার চিন্তা করে আমরা প্রোগ্রাম নিয়েছি প্রতি মাসের যে কোনো ছুটির দিনে একটা করে দিনব্যাপী ক্লাস হবে এক একটা বিষয়ে। যেমন সামনে 25 তারিখে, এই মাসে আগামী কয়েক মঙ্গলবার 25 তারিখে একটা ক্লাস আছে ফিকহুস সিয়াম, সিয়ামের উপরে যত বিষয় আছে সবগুলো একত্র আপনাদেরকে পড়ানো হবে এবং দিয়ে দেওয়া হবে। এমনি আরেকটা আমরা করবো রমজানে, সেটা হবে ফিকহুস যাকাত নিয়ে এক একটা বিষয়, এবং 40টা ক্লাস আমরা করবো। এই 40টা ক্লাসে 40টা বিষয় চলে আসবে 40 মাসে। পুরা ক্লাস যারা করবে আমরা তাদেরকে একটা ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট দেওয়া হবে জীবন ইনশাআল্লাহ। তো সেজন্য এখন ভর্তি হতে এখানে প্রত্যেকটা কোর্সের কোর্স কি থাকবে, ফ্রি নাই, ফ্রি হলে সব সমস্যা হয়ে যায়। এই কোর্স কি থাকবে, আপনারা এখানে ভর্তি হবেন ইনশাআল্লাহ। আর একটা জিনিস আবেদন করছি, আপনারা জানেন এটা একবারের মধ্যে চলছে, এটা একটা হকের মার্কাজ। প্রশাসনের যে ভাইরা আছেন, বিশেষ করে যারা এটা প্রকল্প বাস্তবায়ন দায়িত্ব পেয়েছেন, তাদের অনেকেই এখানে আছেন। আপনারা জানেন এমনি সরকারের ঘোষণার মধ্যে আছে মসজিদ, মাদ্রাসা, অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান একবারের আওতাভুক্ত থাকবে না। সেই হিসাবে আমাদের মসজিদ কতবার আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের একবারের ভিতরে শুধু এই দোতলা বিল্ডিংটা রেখে বাকিগুলো একবারে ফেলে দিয়েছে। সেদিন এক লোক আসছে, এটা ভাঙ, সে বিক্রি করতেছে, এই টিন বিক্রি, অথচ বলতেছে সব কিনে ফেলেছি। আমরা তো সরকারের টাকা উঠেই নাই, তুমি কি কিনতেছো? এই জন্য মনে রাখতে হবে, এটা পরিষ্কার মনে রাখতে হবে, সরকারের আমরা দোষ দিচ্ছি না। সরকার ঘোষণা পরিষ্কার আছে, মসজিদ, মাদ্রাসা এরকম ধর্মীয় প্রতিষ্ঠান একবারে আওতাভুক্ত না। সেই ঘোষণা অনুযায়ী এই মার্কাজুল উলুম মাদ্রাসা মসজিদ আওতার ভুক্ত না, এটা কবরস্থানের মধ্যে পড়ে না, ঘোষণা মধ্যে পড়ে না। এখন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ওখানে ঘোষণা করে গেছে, সেখানেও বলেছেন এই ঘোষণা হবে এই আইন অনুযায়ী, সে অনুযায়ী পড়ে নাই। এরপরে যদি কেউ ভাঙতে আসে, আমরা এখানে যারা বাস্তবায়ন করছেন তাদেরকে বলবো আমরা শান্তিপ্রিয় লোক। আপনারা জানেন এই মার্কাজ শুধু একটা মসজিদ না, সারা দুনিয়াতে প্রান্তে প্রান্তে যেখানে বাঙালি আছে তারা হকের কথা শুনছে, কোরআনের কথা শুনছে। এখানে শুধুমাত্র 2000 লোক দেখে চলবে না, সারা দুনিয়াতে এই বক্তব্য প্রচার হচ্ছে, ডাইরেক্ট রেডিওতে চলে যাচ্ছে, ইন্টারনেটে চলে যাচ্ছে। আপনাদের বিশ্বাস না হলে আমাদের বলতে ওয়েবসাইট ঠিকানা দেওয়া আছে, ঠিকানা ঢুকুন, ইন্টারনেট ঢুকে দেখুন এই লেকচার কত দেশ থেকে শুনে, কত লক্ষ লক্ষ যুবকরা শুনে। একটা লেকচার দেওয়া হয়, সঙ্গে সঙ্গে কমপক্ষে 50,000 লোকের ডাউনলোড করে। আপনার গুরুত্ব বুঝুন, আপনাদের যার যে শক্তি আছে এই মার্কাজকে টিকে রাখার জন্য আমি এই সেনাবাহিনীর ভাইদেরকে বলবো, বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি ভালোবাসা আছে, আপনাদেরকে বিপদের সময় স্মরণ করে, আপনাদেরকে তারা জনগণের বন্ধু মনে করে। আমরা মনে করব এই মার্কাজকে টিকে রাখার জন্য আপনাদের সর্বোচ্চ এবং সর্বোচ্চ সহযোগিতা কামনা করি। এরপরও বলছি স্পষ্ট বলছি, ঘোষণার পরও যদি এই মার্কাজ থেকে ভাঙতে আসে, আমার সামনে 3 দিকের মধ্যে আছে, এদিকে হেঁটে হবে ইনশাল্লাহ, চোখ দিয়ে তাকে চোখ উঠে হবে ইনশাল্লাহ, হাত দিয়ে হাত কিনতে হবে ইনশাল্লাহ। এই মার্কাজ আমরা রক্ত দিয়ে তৈরি করেছি, এটা কোনো খাস জমি দখল করে না। এদেশে অনেক মসজিদ আছে যারা মানুষের খাস জমি দখল করে তৈরি করে, রাস্তা থেকে আমাদের তৈরি করে। আমরা এই মার্কাজ নিজেদের পয়সা দিয়ে তৈরি করেছি। আমাদের কিনা জমি, এই 3 কাঠা জমি একজন দিয়ে দান করেছে, আর বাকি এইখানে 2.5 কাঠা মহিলাদের জন্য মসজিদ করেছি, বাকি আরো আছে 6 কাঠা। এটা আমরা কিনেছি, পয়সা দিয়ে কিনেছি, আমাদের জনগণের পয়সা দিয়ে কিনেছি, নিজেদের রক্ত ভেজা পয়সা দিয়ে কিনেছি, কোনো বাপ দাদার কোনো দান নাই। এটা এইটাকে ভিতরে 4 টাকায় তো ভাঙতে আছে, ইনশাআল্লাহ জীবন ধরে আমরা সব ইনশাআল্লাহ। আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি, যদি এই মার্কাজ ভাঙতে আছে আর খবর পেয়ে যান, যার যা আছে নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ, আমরা শহীদ হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।